আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দেখেন তো আমাদের গতদিনের ক্যারেক্টারকে এতটুকু করা হয়েছিল না? এতটুকু করা হয়েছিল না আমাদেরটা, ওই যে গতদিন জি। যেটা ফাইল নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জি যাক, স্যার। তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ করবো নাকি? জি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, সবাইকে জয়েন করছে কিনা দেখি। হ্যাঁ, সবাই মোটামুটি জয়েন করছে, তাহলে আমরা স্টার্ট করি। দেখেন, আমরা তো এই ক্যারেক্টারটা করতেছি, করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা প্রপসটাকে মডেল করতে হবে না? এই যে যেটা পড়ে আছে, প্রপস জিনিসটা কি? প্রপস হচ্ছে প্রপার্টির একটা শর্ট ফর্ম, তাই না? প্রপার্টি শর্ট ফর্ম হচ্ছে প্রপস। যেহেতু এই ক্যারেক্টার প্রপার্টি হচ্ছে এটার জামা কাপড়, তো সেই যে ক্ষেত্রে আমরা যেটাকে বলি হচ্ছে প্রপস। বুঝতে পারছি সবাই? জি। সবাই মনে হয় সাথে নাই না আমার? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। স্যার গতদিন কি ক্লাসটা ভিডিও করা হয়নি? ক্লাস রেকর্ড যেটা ছিল সেটা ওটা করিনি, কারণ গতদিন আমাদের যে ফাইলের প্রবলেম ছিল না, ওই ক্লাসটা করতে পারি নাই। যার কারণে সবাই একসাথে কথাবার্তা বলছে আর কি। স্যার ও, আমি তো 9টার পরে চলে গেছিলাম, পরে হচ্ছে আমার অ্যাবসেন্টও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, লোটাস না? জি স্যার। আচ্ছা, দেখি দাঁড়ান একটা মিনিট। আমি একটু দেখে আপনারটা কাটটা কাটটা অ্যাবসেন্ট গেছে, আমাকে একটু বলেন। স্যার আমারটা। এক মিনিট, আমি করব, তখন জিজ্ঞেস করব। আচ্ছা, বলেন তো কার কার নামটা বলেন। উম্মে সাউদা লোটাস। তাহলে লোটাস। সুদীপ্ত সরকার। সুদীপ্ত সরকার আর হচ্ছে সাউদা লোটাস। ঠিক স্যার আছে। রাসেল শিকদার। হুম। রাসেল শিকদার। আচ্ছা, রাসেল শিকদার, এটা কি গতকাল ক্লাসেরটা তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, রাসেল শিকদার। আপনার পোর্টালে কি এই নাম দেয়? জি স্যার, রাসেল শিকদার। 10, 8, 9 এরকম সিরিয়াল হবে। আচ্ছা, দেখতে, হ্যাঁ রাসেল শিকদার তো এটা আগে থেকে করা আছে, দেয়া আছে। ও স্যার। সাউদা লোটাস, ওইটা ফুল নামটা বলেন তো আপনার, উম্মে যেটা কিনা সাউদা পোর্টাল। লোটাস। আচ্ছা, যেটা পোর্টালে দেয়া আছে না? উম্মে হ্যাঁ হ্যাঁ। সাউদা লোটাস। আচ্ছা, এটা তো অ্যাটেন্ড দেয়া আছে। দেওয়া আছে? হ্যাঁ। তাহলে আমাকে কেন একটা যেন ইয়া দেখাইতেছে, অ্যাবসেন্ট দেখাইতেছে সেটা একটা কি ক্লাস। তার আগেরটা নাকি? স্যার আমি কোনো ক্লাস মিস দেই নাই, 3D আচ্ছা সবগুলা আচ্ছা। ক্লাস করছি, কিন্তু আমি বুঝতেছি না কোন ক্লাসটা। আচ্ছা, দেখতেছি দাঁড়ান ওকে, আপনাদেরটা আপডেট করে দিছি। এখন বাকি আছে হচ্ছে, আমি আর একটু দেখি। স্যার হাসিবুর রহমান, আমি গত ক্লাসের আগের ক্লাসটা বুঝতেছিলাম স্যার। গত ক্লাসের আগেরটা? জি জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার না পাইলে সমস্যা নাই, আমরা পড়া শুরু করি, একটা ক্লাস মিস হইলে কিছু হয় না। হুম। ওয়েট, দেখি আগে। হ্যাঁ, আপনারটা তো আছে আমার এখান থেকে, তো যাক এটা পরে দেখবো, না সমস্যা নাই, আমরা ক্লাসের দিকে আসি। আর কারটা যেন ছিল এটা, আরেকজন? স্যার সুদীপ্ত সরকার। স্যার হাসিবুর রহমান। হাসিবুর রহমান। স্যার সুদীপ্ত সরকারটা কি দিছেন? হ্যাঁ, দেয়া হয়েছে। ধন্যবাদ। ওকে, ঠিক আছে তাহলে আমরা ক্লাসের দিকে আসি। আমার তো দেখতে পারতেছেন তাই না? স্ক্রিন তো দেখেন। জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা,
তো আজকে যেটা করব এর প্রপস নিয়ে কাজ করব। আচ্ছা দেখেন, প্রপ জিনিসটা কি, প্রপার্টি শর্ট ফর্ম কি, প্রপস। যেহেতু ওর জামা কাপড় হচ্ছে ওর প্রপার্টি, এই জন্য আমরা কি ক্যারেক্টারের প্রপস কি হবে, ওর জামা কাপড়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আজকে এটাই মডেল করব। এবং দেখেন, ওর যে জামা কাপড় সেটা দেখতেছি, সেটা খুবই সুন্দর একটা জামা। তো এই অনুযায়ী কি করব, আমরা মডেলিংটা কমপ্লিট করব। সবাই মনোযোগ দিয়ে দেখেন। দেখেন তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ডিলিট, ডিলিট। আচ্ছা, ওর যে মেইন বডিটা আছে এটা কোনটা দেখতে হবে? স্যার আমরা জামা কাপড়কে এখানে করব নাকি ওই মার্ভেলাস? আচ্ছা, এখানে করব মার্ভেলাস। হচ্ছে ইয়েটা স্ট্যাটিক, আর মার্ভেলাসে করব হচ্ছে ডাইনামিকটা। হ্যাঁ, স্ট্যাটিক আর ডাইনামিক জিনিসটাকে, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির থাকবে সবসময়, ওর ওর যে গায়ের সাথে লেগে থাকবে। আর ডাইনামিকটা হচ্ছে ওইটা হচ্ছে মোশনের কারণে জামাটা যে নড়ে না, ওইটা হবে সিমুলেটেড। ঠিক আছে। স্যার এই এই ব্যাপারটা কি সবগুলো ক্যারেক্টারের জন্যই একই রকম নাকি শুধু এটার সবগুলোই, জন্য? সবগুলো। স্যারের চুল দাঁত এগুলো করবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওগুলো পরবর্তীতে করব, নেক্সট ক্লাসে। আগে জামা কাপড়টা করে ফেলি, কেমন? দেখেন, এখন যদি ওর জামাটা আমি মডেল করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমত, এই বডিটাকে তো আর কোনোভাবে কিছু করা যাবে না, তাই না? এটা তো আমার কমপ্লিট বডি, তাই তো? জি আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো এবং এটাকে গ্রুপ স্যার থেকে বের করে নিয়ে যাব। হ্যাঁ বলেন। স্যার আমার একটা প্রবলেম ছিল। জি বলেন। স্যার এই যে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখন না, এখন না। এটা কি খুবই জরুরি নাকি আমরা ক্লাসের শেষে জিনিসটা দেখবো? আচ্ছা তাহলে ক্লাসের শেষে ওকে। দিচ্ছি। আচ্ছা, তো আমি যেটা করবো, এই যে এই অবজেক্টটাকে কি করলাম, ডুপ্লিকেট করলাম। এখানে অবজেক্ট কয়টা, দুইটা না? একটা হচ্ছে মেইন বডি আর একটাকে ডুপ্লিকেট করা, তাই তো? আমি এখানে একটু লিখে রেখেছি মেইন, BODY, বডি। আর এটা দিয়ে যেহেতু আমি কি করব, প্রপস করব, PROPS, প্রপস, এই জন্য কি লিখলাম, প্রপস। বুঝতে পারছি সবাই? স্যার, কোনটা ডুপ্লিকেট করলেন? এই যে যে মেইন বডিটা, এই যে মেইন বডিটাকে ডুপ্লিকেট করছিলাম একদম সেম আচ্ছা জায়গায় রেখে, হ্যাঁ। ডুপ্লিকেট করে ইয়ে করলাম। এখন মেইন বডিটাকে আমি কি করবো জানেন, এই যে গ্রুপটা সহ আমি হাইড করে রাখলাম। এখন আমার কি এটা কোনটা, এই যে গ্রুপ সহ এটা হাইড, যে গ্রুপের মধ্যে ছিল। তো এটাকে কি করব, এই যেটা, এটাকে নিয়ে এখন কাজ করব। দেখেন, প্রপস স্যার, করতে মেইন গেলে বডির যে গ্রুপটা এটাতে তো বেশ কয়েকটা ছিল, আর যেটা আপনি ডুপ্লিকেট করলেন সেটা কেন জানি একটা হলো। একটা এই যে বের করে নিয়ে আসছি, এটাকে এখান থেকে মিডল মাউস ধরে এই যে এইভাবে বের করে নিয়ে আসছিলাম। বুঝতে পারছে? স্যার, আচ্ছা, বডি গ্রুপের নিচে আরো যে দুটো আছে ওগুলো কি? কোনটা, এটা চোখ, ও আচ্ছা। দুই চোখ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি একটা কাজ করি, বডিটাকে গ্রুপ থেকে বের করে ফেলি। আচ্ছা, তাহলে বডিটাকে কি করবো, হাইড করে রাখি। এখন আমার এখানে কয়টা, শুধুমাত্র একটাই আছে। তো আপাতত যেটা করবো, যেহেতু জামা তৈরি করবো, আমি এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলিট করে দিলাম। ওপরের পার্ট একদম ডিলিট। মেইনটাকে আবার করে না, পরে কিন্তু কন্ট্রোল জেড দিতে দিতে প্রবলেম প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। তারপর এখান থেকে এ পর্যন্ত ডিলিট। তো এটা দিয়ে কি করবো, জামাটা আর এদিকে প্যান্টের কাজ করব। এখন আমাকে যেটা করতে হবে, কি করব, মডেলিং টুল কিটে যাবো, এখান থেকে সেপারেট করব, করছি। করার পরে প্রসেসর গ্রুপের আন্ডারে কিন্তু এখন আবার দুইটা অবজেক্ট চলে আসছে, কারণ কি দুইটা আলাদা হয়ে গেছে না? কথা বলতে হবে কিন্তু জি আমার সাথে, স্যার। তাহলে বুঝতে জি পারবো যে স্যার। আপনারা আমার জি। সাথে আছেন। ওকে। এখন কথা হচ্ছে, দেখেন, আপনি যখন টেইলরের কাছে জামা বানাইতে যান তখন কি বলে আসেন যে আমার জন্য জামা বানাই দিয়ে আমি যে গেলাম, নাকি আরো কিছু কাজ থাকে? মাপজোক স্যার। হ্যাঁ, এখন আমরা কি ওর পিসির ভিতরে গিয়ে মাপজোক নিতে পারবো? না স্যার। কিভাবে করব এই জিনিসটা, করব কি যে এটাকে লাইভ সারফেস করে, আমার যে মেইন অবজেক্টটা আছে সেটাকে কি করব, লাইভ সারফেস। সেটাকে কিভাবে, তার আগে দেখি নিচ থেকে ফেস মোডে যাই। এখান থেকে আমরা এই যে হাঁটু পর্যন্ত ফেসগুলো ফেলে দিই আপাতত, এগুলো লাগবে না আমার। বাকিগুলো যে এক্সট্রুড দিয়ে দিয়ে নিয়ে আসবো। ওকে। তো লাইভ সারফেস জিনিসটাকে আমি বডিটাকে আনি, এই যে আমাদের মেইন বডি যেটা, এখানে কিন্তু দুইটা অবজেক্ট, এই একটা এই দুইটা, মোট তিনটা, এই যে পায়েরটা সহ। তো আমরা যেটা করব, লাইভ সারফেসটা হচ্ছে, দেখেন আমি যখন ভার্টেক্স মোডে গেলাম, এখানে গেলাম, দেখেন তো এটা এটার মধ্যে চলে যাচ্ছে না, যাচ্ছে? জি আচ্ছা, তো জি সেই স্যার ক্ষেত্রে কি যাচ্ছে। করতে হবে, এমন একটা কাজ করতে হবে যাতে আমি যখন এক্সট্রুড দিয়ে এইভাবে নিয়ে আসবো, এটা যাতে ভেতরে না যায়, এটা কি বাইরে বাইরেই থাকে। এই জিনিসটাকে কি বলে, লাইভ সারফেস। লাই-
নাকি? লাইফ সারফেস। হ্যাঁ, আমরা মূলত এই বডিটাকে ডাইস হিসেবে ইউজ করব। আচ্ছা। হ্যাঁ, তো এটাকে কি করবো, এটাকে সিলেক্ট করে কোথায় যাব, এই যে মেইন বডিকে সিলেক্ট করে আমরা এটাকে বলে হচ্ছে লাইভ সারফেস। হ্যাঁ, মেক দ্য সিলেক্টেড অবজেক্ট লাইভ, মানে যে অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন সেটা কি হবে, লাইভ সারফেস হয়ে হয়ে যাবে। যাবে। বুঝলাম? জি। ওকে, জি ক্লিক স্যার। করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখেন এখন যদি আমি ভার্টেক্স মোডে গিয়ে এটা যতই ভেতরে দেওয়ার চেষ্টা করি না কেন, এই দেখেন বাইরে বাইরে ঘুরতেছে না এটা। জি। জি আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন আমাদের সুবিধা হবে। ওকে, তো আমাদের যেটা করতে হবে সবার আগে একটা এক্সট্রুড দিব। এই যে একটা এক্সট্রুড দিলাম, অবশ্যই সিমিট্রিটাকে অন করে রাখলে ভালো হবে আমাদের জন্য, কারণ দুই পাশ যেহেতু সেম হবে সেই ক্ষেত্রে সিমিট্রিটাকে অন করে রাখবো। এই যে একটা এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দেওয়ার পরে এটাকে কি করব, স্ট্রেট করে ফেললাম নাকি, জি। একটু স্ট্রেট করে জি ফেললাম। স্যার। জি করার পর এই জায়গায় নিয়ে আসলাম, কোন পর্যন্ত, এই যে হাতের এই জায়গাটা পর্যন্ত। এরপর দেখেন এইভাবে কাজ করতে করতে অনেক প্রবলেম হবে। এখন আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটাকে বলা হচ্ছে কোয়াড্র। সেটাকে কি বলে, কোয়াড্রো। কোয়াড্র। এই যে লাইফ সার্ফেস থাকতে হবে, কিন্তু কোয়াড্রোর জন্য কি থাকতে হবে, কোনো একটা লাইভ অবজেক্ট লাইফ সার্ফেস থাকতে হবে। এখন যেইটাকে নিয়ে আমি জামা বানাবো সেটাকে সিলেক্ট করে কোথায় ক্লিক করব, কোয়াড্রোতে। কোথায়, কোয়াড্রোতে কোয়াড্রো। ক্লিক করলাম, দেখেন তো এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে না? জি জি। স্যার। স্যার চারটা আমরা কি ভার্টেক্স। কোয়াড এখন আঁকবো স্যার এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোয়াড কি তৈরি করবো স্যার আমরা হ্যাঁ, এখানে এই তো আঁকবো? বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন দেখেন কোয়াড তৈরি হয় কেমনে, কিভাবে, 1 2 3 4। কি করলাম, লেফট মাউস বাটন দিয়ে একটা দুইটা তিনটা চারটা ক্লিক করলাম, চারটা কি ভার্টেক্স চলে আসছে না? জি। এখন শিফট এর ওপরে গিয়ে শিফট যদি প্রেস করি তারপর লেফট মাউস বাটন ক্লিক করি তাহলে কি চলে আসছে? জি জি। স্যার। এখন যদি আমি কোয়াড্রোটাকে অফ করি তাহলে অবজেক্ট মোডে যাই, এই অবজেক্টটা সিলেক্ট করে যদি আইসোলেট করি তাহলে দেখতে পারবো এখানে কি হয়েছে, একটা ফেস তৈরি হয়ে গেছে না, দুইটা সিমেট্রি অন থাকার কারণে। জি। এতটুকু কি সবাই বুঝলাম? জি জি স্যার। স্যার। আচ্ছা, আবার কোয়াড্রোতে চলে যাই। তো এটা তো আর আমার লাগতেছে না, এর উপরে মাউস নিয়ে যদি আমি ডিলিট বাটনে প্রেস করি তাহলে কি হইলো, ডিলিট। সিলেক্ট করতে হবে না, শুধু মাউস নিয়ে ডিলিট বাটনে প্রেস করলে কি হবে, ডিলিট হয়ে যাবে। যেমন ডিলিট। এটাকে ডিলিট করার জন্য এটার উপর মাউস নিয়ে ডিলিট বাটনে প্রেস করুন, ডিলিট হয়ে গেছে। আবার যদি শিফট প্রেস করে এর উপর ক্লিক করি তাহলে কি হলো, ফেসটা আবার ক্রিয়েট হয়ে গেল না? তার মানে চারটা যদি ভার্টেক্স থাকে তাহলে ওইখানে যদি শিফট প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করেন তাহলে ওই জায়গাটা কি একটা ফেস তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। ওকে, এখন যদি স্যার জামাটা, এই যে ফেস, হ্যাঁ স্যার যে হ্যাঁ ফেসটা যে তৈরি করলাম এটা কি যে পোশাক বানানোর জন্যই? হ্যাঁ, ওটার করার জন্যই। আচ্ছা। স্যার কোনো কিছুর উপর যদি আমি স্যার এমব্রয়ডারি করতে চাই, নকশা করতে চাই, তাহলে ওটা তো মানে টেক্সচার, এটা দিয়ে করা যায়। টেক্সচার টেক্সচার। ওকে আচ্ছা। আচ্ছা, এখন আমি যদি এই জায়গাটা, এই 1 2 তারপর শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, তারপর 1 2, কারণ 1 2 3 চারটাই তো নাকি, দুইটা আছে, আমি জি দুইটা স্যার। ক্রিয়েট করলাম, শিফট প্রেস করে এরকম করে কয়দিন লাগবে বলেন তো, অনেক দিন লাগবে না? জি। আমি যদি এক্সট্রুড করতে পারতাম তাহলে কি আমার জন্য ভালো হতো? জি স্যার ভালো আচ্ছা, হইতো। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে যে কোনো একটা এজ কে ধরে লেফট মাউস বাটন ক্লিক করে যদি এভাবে টান দিই তাহলে কি হচ্ছে, এক্সট্রুড হচ্ছে না? জি স্যার। কিভাবে করলাম আবার দেখাই। আর ট্যাব প্রেস, এটা বুঝুন। ট্যাব প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করলাম কিসের ওপর, এজের ওপর ক্লিক করে আমি এইভাবে নিয়ে আসলাম, কি এক্সট্রুড হয়ে গেছে, দেখছেন? স্যার এটাকে, এমনি সময় শিফট চেপে ধরে করলে যেরকম হয় ওরকম কি? হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এখানে তো শিফট প্রেস করলে ওই যে ফেস বসে, কিন্তু আমরা কোয়াড্রোতে এক্সট্রুড করার জন্য কি করব, ট্যাব প্রেস করে করব। বুঝতে পারছি? এটা শুধু কোয়াড্রোতেই কাজ করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়াড্রোতে। স্যার সাইড ভিউতে দেখলে কি স্যার ওই ফেসের সাথে লাগানো থাকবে কি? দেখেন এর মধ্যে যেহেতু এজ নাই এই জন্য কি এটা স্ট্রেট ভাবে উঠছে, যদি কোনো এজ দেই, এজ দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করলেই, দেখেন তো এখন এজ পাওয়ার পর ও একটু বেন্ড হয়ে গেছে না? আবার এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা দেখেন বেন্ড স্যার হয়ে গেছে। এজ নেওয়ার জন্য মাল্টিকার নেওয়ার দরকার নাই? না, এখানে কন্ট্রোল প্রেস করলেই ও বুঝে নেবে আপনি মাল্টিকাট ইউজ করবেন। বুঝছি? আচ্ছা। জি কমান্ড স্যার। গুলো কি লিখে নেওয়ার দরকার আছে নাকি আমরা স্যার পরে ইয়ে করে নিব, ভুলে যাব? লি- লিখে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার না, ব্যক্তিগত ভিডিও বিষয়। দেখে পরে না নোট নিয়ে নিব, না লিখতে হ্যাঁ গেলে নিন। ইয়ে আচ্ছা, হয়। তাহলে আমি কি করতে পারি দেখেন, কোন একটা ভার্টেক্সের উপর লেফট মাউস বাটন ক্লিক করে কিন্তু কোনো মুভ টুলে যাওয়া লাগবে না, কোনো টুলে যাওয়া লাগবে না, শুধু লেফট মাউস বাটন ক্লিক করে কিন্তু এইভাবে নাড়াইতে পারবেন। এজের উপরে গিয়ে লেফট মাউস বাটন ক্লিক করে নাড়াইতে পারবেন, ফেসের উপরে এসে লেফট মাউস বাটন ক্লিক করে পুরো ফেসটাকে মুভ করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এটা কি ইজি না অনেক আমাদের জন্য?
জি স্যার। তাহলে আমরা যেটা করি, এই জায়গাটা আমরা এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে আসার পর কি করব, কোনো এজ না থাকার কারণে একদম স্ট্রেট উঠে গেছে, তাই তো? জি কিন্তু এটা কিন্তু এটার উপরেই আছে, এই যে ভার্টেক্স দুটো। তো আমরা কি করবো, কন্ট্রোল প্রেস করে মিডল মাউস যদি এখানের উপর ক্লিক করি তাহলে একদম মাঝখানে বসবে। কন্ট্রোল প্রেস করে মিডল মাউস যদি এর উপর প্রেস করি, ক্লিক করি, তাহলে কি হবে, মাঝখানে। আর যদি লেফট মাউস বাটন দিয়ে করেন তাহলে যে কোনো জায়গায়, চাইলে এখানেও বসাইতে পারবেন, চাইলে এখানেও বসাইতে পারবেন। এতটুকু কি বুঝলাম? জি স্যার। ওকে, ওই মাল্টিকাটের মতোই কিছুটা। মিডল মাউসে ক্লিক করলাম, এখানে মিডল মাউসে ক্লিক করলাম, তাহলে কি একটা শেপ আসছে তো নাকি? জি আচ্ছা, তাহলে এই পেছন থেকে এরকম করতে হবে, এই যে ট্যাব প্রেস করে এই পর্যন্ত নিয়ে আসবো। আরেকটা বিষয় দেখেন, আমি যদি এই ভার্টেক্সটাকে এর কাছাকাছি নিয়ে এসে দেখেন, স্ন্যাপ করে ও কিন্তু অটোমেটিক মার্জ হয়ে যাবে। এই যে দেখছেন মার্জ হয়ে গেছে, খেয়াল করেন, জি জি এই যে স্যার। মার্জ হয়ে গেছে। এটাকে ধরে এইভাবে পর্যন্ত নিয়ে আসলাম, এই যে মার্জ হয়ে গেছে। তারপরে এখানে কি এজ দরকার আছে? আচ্ছা, আছে। কোনো কারণে যদি আচ্ছা, আমি মার্চ করতে না চাই সেই ক্ষেত্রে কি আলাদা ব্যবস্থা আছে, যে সে হুম, আমি কাছাকাছি নিব কিন্তু মার্চ করব না বা করার দরকার নেই আচ্ছা, এরকম? এই ক্ষেত্রে যদি মার্জ করতে না চান, কাছাকাছি না, এই যে এখানে একটা কি করেন, একটা এজ দেন, তারপর ফেসটাকে ডিলিট করে দেন, কিন্তু ও মার্জ হবে। যেহেতু আচ্ছা মার্জ করবেন এই জন্যই তো কাছাকাছি নিচ্ছেন, নয়তো তো আর এত কাছে নিতেন না, তাই না? আচ্ছা আচ্ছা। ওকে, তো এইভাবে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে কি কোনো এজের দরকার আছে? দেখেন আছে তো তো। মনে হয় ও স্যার। হ্যাঁ, মনে হয় না আছে। মিডল মাউস ধরে প্রত্যেকটাকে এভাবে দিলাম, দিছি তো। তারপর এই জায়গায় কি খালি রাখবেন? এখানেও তো থাকবে। এই যে এখানে একটা ক্লিক করে এইভাবে দিলাম, এখানে একটা ক্লিক করে এইভাবে দিলাম। স্যার এই একসাথে একাধিক এজ ধরে কি উঠানো যায়? না, একাধিক করে করতে পারবেন না। ট্যাপ প্রেস করে ঠিক এইভাবে এইভাবে নিলাম নাকি। তারপর এইটার সাথে এরকম আগে দেখেন, আগে দেখেন কাছাকাছি নিয়ে মার্জ হয়ে গেছে, তারপর এটার সাথে এটা, পরে আবার এটা, তারপর এই যে এইভাবে করলাম, মার্জ হয়ে গেল, তারপর এটার সাথে দেখেন কাছাকাছি নেওয়ার সাথে সাথে কি হবে, মার্জ হয়ে গেছে না? ওকে, এই যে এইভাবে, এই যে মার্জ হয়ে গেল। এই যে সিমিট্রি থাকার কারণে আমার কিন্তু কাজটা আরেকটু ইজি হয়ে গেছে। ওকে, সেম কাজটা আমি এখানে করব, তাহলে কিভাবে করতে পারি দেখি। সবার ফার্স্টে এটার সাথে এটা মার্জ করি, করলাম মানে যত ইজি ওয়েতে। তারপর এখানে একটা এজ আছে, এখানে একটা দেন, শিফট প্রেস করেন এর উপর, দেখবেন কি এটার উপর উপর বসে গেছে। লেফট মাউস বাটন ক্লিক করেন, এটার উপরও বসে গেছে। এতটুকু কি বুঝলাম? জি স্যার। আচ্ছা, জি আমি স্যার। যেটা দেখতে পারতেছি যে এই জায়গাটা আরেকটু এদিকে আসতে পারে, এটা একটু এদিকে, কারণ কি এদিক থেকে আরেকটা ফেস যাবে, এই জন্য এরকম, তো এরকম। কিন্তু এগুলো টপোলজি কেমন যেন হয়ে আছে না, সুন্দর লাগতেছে টপোলজিটা, লাগতেছে না। তো আমি যদি দেখেন, এখন যদি শিফট প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করে এর উপর যদি ড্র্যাগ করতে থাকি, ধরে রেখে, তাহলে দেখেন এটা কি হচ্ছে, টপোলজিটাও নিজে নিজে ঠিক করে ফেলতেছে না, এজ জি ফ্লোটা। জি। আচ্ছা, এই যে, তো সেম আমরা এইভাবেই করব। তো এই যে যেখানে আমরা দেখবো যে এই যে যেমন যেমন দেখেন এই জায়গাটা কেমন যেন লাগছে, শিফট প্রেস করে ওর উপর লেফট মাউস বাটন ক্লিক করেন, দেখেন ও কিন্তু ঠিকঠাক করে ফেলতেছে। বুঝতে পারছি এটা? রিল্যাক্স হচ্ছে। হ্যাঁ, জি স্যার। রিল্যাক্স হচ্ছে। আচ্ছা, স্যার রিল্যাক্সের সাথে, হ্যাঁ হ্যাঁ একটা টুলের ভিতরে এত কিছু, হ্যাঁ একটা টুলের ভিতরেই তো সব, মাল্টিকাট, মুভ হ্যাঁ, টুল। ওকে, এই জায়গাটা এরকম করলাম। এখন তারপরে এই জায়গাটা এইভাবে টেনে টেনে এ পর্যন্ত নিয়ে যাব, এই যে এরকম। স্যার এখানে তো অ্যানগন হওয়ার ভয় নাই তাই না? না, কোয়াড্রো না, ট্রাই হইতে পারে, অ্যানগন হবে না। ওকে, এটার স্যার সাথে একটা এটা, প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। স্যার আমরা যদি মানে আরো কাপড় নিই, ধরেন সোয়েটার, ধরেন শীতকালে আর কি, হুম, তখন কি ডবল মানে তো, তখন তো কাপড় তো থাকতেছে দুইটা ধরেন, আচ্ছা হ্যাঁ, তখন কি এখানেও করবো? কিন্তু আমাদের কাপড় দুইটা, এই একটাই একটা, দুইটা না। জি জি। হ্যাঁ, সেটাই করব আমরা। আচ্ছা। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, দেখেন ফার্স্টে আমি তৈরি করবো কি জানেন, ওই যে শার্ট দেখতেছেন, শার্টের মতো এইটা। স্যার কোয়াড হুম, ড্র কি স্যার এই কাপড় ছাড়া আর অন্য কোনো কিছুতে ব্যবহৃত হয়, অন্য কোনো হ্যাঁ, উদ্দেশ্যে? করতে পারবেন। কিরকম স্যার সেগুলো, মানে যেগুলোতে ব্যবহার করতে হয় এটা? যেমন দেখেন, আপনি এখানে চাইতেছেন কোনো কাপড় না, কোনো একটা ব্রেসলেট চাইতেছেন, এভাবে করেন, করার পর সেই, তারপরে এই যে এইভাবে ইয়ে করে করে নিয়ে যান। বুঝতে পারছেন? জি স্যার। এই যে, আচ্ছা, আমরা যদি ধরেন বিভিন্ন রকম জিওমেট্রিক অবজেক্ট দিয়ে একটা জিনিস বানাই হ্যাঁ হ্যাঁ, উইদাউট থিঙ্কিং অফ টপোলজি, হুম হুম,
বানালাম, মানে আমি একটা শেপ তৈরি করে ফেললাম, এরপর এটাকে লাইভ করে ওইটার উপর কোয়াড্রো এঁকে গেলাম, হ্যাঁ, তাহলে হবে। তাহলে তো আমাদের মডেলটা মানে এই হবে। ভিতরে মানে টপোলজিটা ঠিক রেখে করা যাবে, তাই না? হ্যাঁ, 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 হবে। আচ্ছা রিগিং এর সমস্যা হবে না সেক্ষেত্রে? না, এই যেটাকে তো আমরা একটু পরবর্তীতে রিক করবো না, নাড়াচাড়া করাবো, তখনই আমরা দেখতে পারবো যে কোনো প্রবলেম হবে না। আচ্ছা। ঠিক আছে। স্যার এটা কি স্যার বডির শেপটা কি একেবারে অ্যাকুরেট থাকা লাগবে? বডি শেপে সিমেট্রি হইলে তো অবশ্যই অ্যাকুরেট থাকা লাগবে দুই পাশে। স্যার দুই ভাষার কথা বলতেছি না, মনে করুন যে একটা পুরো বডির শেপ যে আপনি তো করছেন একেবারে পুরো মানে অ্যাকুরেট ভাবে করছেন, বাট হুম। আমরা করতে গেলে তো মাঝে মাঝে হয় যে এখানে একটু উঁচু দেখা যাচ্ছে বা একটু নিচু দেখা না, যাচ্ছে। কোনো সমস্যা নাই। ওটা এটাকে ডাইস হিসেবে ইউজ করতেছেন না, জি স্যার। সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। মানে যেরকম আমরা উপরে কাপড় পরি নিচে কি আছে এটা দেখা যায় না, দেখা যায় না, তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় না সেটা করব না। আর যেটা দেখা যাবে ওইটা অ্যাকুরেট করতে হ্যাঁ, হবে। যেমন এটার ক্ষেত্রে এটা দেখা যায় কতটুকু, এই যে হাতাটা এদিক থেকে আর এদিক থেকে দেখা যায়, তাই না? জি স্যার। এটা বাকিটা আমরা নিচে থেকে ফেলে দিব। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমার এখানে কিছুটা এজ লাগবে, যেমন এই জায়গাটা মিডল মাউস দিয়ে এজ দিলাম, মানে কন্ট্রোল এবং মিডল মাউস প্রেস করে এজ দিলাম, তারপর এই জায়গাটা একটা এজ দিলাম, এই জায়গাটা একটা এজ দিলাম, দেওয়ার পর এই যে এই জায়গাটায় দেওয়ার পর শিফট প্রেস করে কি করতেছি দেখেন তো, এই জায়গাটা কি অটোমেটিক ঠিক হয়ে যাইতেছে? আমি যখন শিফট প্রেস করে করতেছি এই জায়গাটা খুব সুন্দর একটা টপোলজিক্যাল ব্যাপার নিয়ে আসতেছে, এই যে এই জায়গাটা। তারপর এখান থেকে শুরু করে দেখেন কত সুন্দর স্মুথ করে ফেলতেছে। এখানে যদি করি তাহলে ঠিক করে মানে রিল্যাক্স করে দিতেছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, ও এই ফ্লোটা সুন্দর মতো মেনটেন করে ফেলতেছে। স্যার এটা তো ফিটিং হচ্ছে, আমরা যদি চাই একটু ঢিলে ঢালা হ্যাঁ, যদি আমরা কাপড় বানাই আমরা দিই। তো ঢিলে ঢালাই বানাবো, দেখেন যেমন এটা কিছুটা ঢিলে ঢালা থাকবে, সেই ক্ষেত্রে যেমন প্যান্টটা অত বেশি কি ফিটিং নাকি? না না। ঢিলে ঢালা না, হ্যাঁ সেটাও করব। মানে এটার মধ্যে এই ক্যারেক্টার নেওয়ার বিষয়টা হচ্ছে এটার মধ্যে সবই আছে, বুঝতে পারছে? যেমন স্যার বুট আছে এর মধ্যে। স্যার এই রিগিং এর যে কাজগুলো ওগুলা কি স্যার এই ক্লথ যেগুলো আছে ধরেন ওগুলা কি স্যার এফএক্স এ কাজ করতে হবে নাকি স্যার? বুঝি নাই। মানে স্যার এই মায়াতে যে এফএক্স আছে ক্লথস আছে দেখলাম এখানে এন্ড ক্লথ? ওতে। জি জি এন্ড ক্লথ। না, না, আমরা এই প্রপসের ওই যে বিষয়টা যেটা কিনা আপনি এন্ড ক্লথ দিয়ে করতে চাইতেছেন সেটা আমরা করব মার্ভেলাস ডিজাইনারে। ও আচ্ছা। ঠিক আছে। জি ওকে। ওকে, এই পর্যন্ত এতটুকু করলাম, করার পরে এখান থেকে শার্ট যেহেতু বানাবো, ভেতরটা যেহেতু শার্ট, জিনিসটাকে হয়তো এরকম ভাবে নিয়ে আসতে পারি, ঠিক মাঝখানে একটা এজ দিতে পারি, এই যে এরকম করে শিফট প্রেস করে রিল্যাক্স করে দিতে পারি, যেহেতু আমাদের হাতে এই যে রিল্যাক্স টুলটা আছে। রিল্যাক্স করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখেন তো শার্টের ফ্রন্ট থেকে যদি আমি তাকাই, শার্টের এই জায়গাটা এখান থেকে এই জায়গাটা কি কাটা না? এখান থেকে এই জায়গাটা। তো আমরা জি। জিনিসটাকে এরকম ভাবে করতে পারি যে মাল্টি কাটে যাব, এখন যেহেতু আমরা কি দিব, এজ দিব, মানে আমরা তো কন্ট্রোল প্রেস করে পুরো লুপ ধরতেছে, কিন্তু আমরা এখন কি করবো, যেহেতু এজ দিব নিজেদের মতো করে, যে এখান থেকে আপাতত এই পর্যন্ত একটা মাল্টি কাট দিলাম, তারপর আবার কোয়াড্রোতে গেলাম, এই ফেস দুইটাকে ডিলিট করে দিলাম। ট্রাই চলে আসছে না? জি। আসো, কোনো সমস্যা নাই, আমরা পরবর্তীতে ঠিক করবো এটাকে। আচ্ছা, স্যার তো এই যে আমরা এতটুকু। আমরা যে হুম, হুম, রিল্যাক্স করছি স্যার, হুম, এটার তো আমরা শর্টকাট ইউজ করছি, হুম। তো এটার ভিজিবল কোনো আছে কি, টুল আছে? না, 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 এটা শর্টকাট এখানে যেহেতু এটার এটাই রিল্যাক্সের, তো এটা শর্টকাট এটা। আচ্ছা, যেমন আপনার এটা রিল্যাক্স হচ্ছে, এই যে এইগুলো রিল্যাক্স হচ্ছে এটা, তো এটা যেহেতু একটা টুলের আন্ডারে এটা রিল্যাক্সটা, বুঝতে পারছে? ওকে, তো এখন এতটুকু করার পর আমি কি করবো, কোয়াড্রোটাকে অফ করে দিব। দিলাম অফ করে। এখন আমি যদি দেখি আমার কিন্তু অবজেক্টটা এই যে এরকম হয়ে গেছে, বুঝতে পারছি এটা? জি। ওকে, এখন আমি যে কাজটা করতে পারি এখন, দেখি, আমি একটা কাজ করি ঠিক এখানে, এখানে না, আমি দিতে পারি হচ্ছে একটা যদি এজ দিতে চাই, দেখি, অবশ্যই আমার ইয়েটা কলারটা হবে উঠবে এখান থেকে। আমি যদি এখান থেকে শুরু করতে চাই, দেখি এখানে কোয়াড্রোতে, কোয়াড্রোতে যাওয়ার আগে আমি এই যে লাইফ সার্ভিস, কারণ আপনি যতবার মাল্টি কাটে যাবেন এটা কিন্তু কোয়াড্রোর মতো চলে যাবে, হ্যাঁ এই যে ব্লু কালার হয়ে যাবে। তো আমি যেটা করব, লাইফ সার্ফেস অফ করে তারপর মাল্টি কাটে যাব। আমি এখান থেকে এই যে দেখি আমি আমার বডিটা কিরকম। ওকে, তাহলে বডিটা কোয়াড্রোটাকে। বডিটা যখন ভিজিবল করছেন তখন এই যে এজ গুলো ঢুকে যাচ্ছে তার শরীরের ভেতরে, এমনটা দেখাচ্ছে কেন স্যার? কোনটা?
ও হচ্ছে এই যে, এগুলো হ্যাঁ হ্যাঁ, মনে লো হচ্ছে যেন পলির এগুলোর কারণে, ভিতরে লো ঢুকে পলি গেছে। হওয়ার কারণে। আচ্ছা। আচ্ছা, যেহেতু দেখেন বডি থেকে আপনার এই অবজেক্টটা কিন্তু লো মনে হচ্ছে পলি, যে তাই না? ভার্টেক্স গুলা ঢুকে নাই কিন্তু ফেস এই ঢুকে, হ্যাঁ হ্যাঁ, তাই না? ভার্টেক্স ওপরেই আছে। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, এটাকে আবার লাইট সারফেস করি। করার পর এটাকে সিলেক্ট করে কোয়াড্রোতে যাই, গিয়ে এটাকে হয়তো একটু এদিকে নিয়ে আসি, নিয়ে এসে আবার কোয়াড্রোটাকে অফ করি, এজ মোডে যাই, এখান থেকে দেখি এই পর্যন্ত সিলেক্ট করলাম এখানে কলারটা উঠানোর জন্য। তারপর কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড, দেখি কন্ট্রোল ই দিয়ে এক্সট্রুড দেই, এই যে টেনে নিয়ে আসি। কলার কি এরকম হবে ভ্যাম্পায়ারের মতো? এরকম তো হবে না, তাই না? না স্যার হবে না। আচ্ছা, স্টাইলিশ ভাঁজ হয় হবে। আর কি। তো আমরা একটা কাজ করি, সবার আগে দেখি কলারটা করার আগে আমরা এই হাতের এই জায়গাটায় আসি। অবশ্যই লাইট সার্ভিসটা অফ করে নেবেন, কেন আপনি যখন এই জিনিসটাকে এইভাবে টান দিয়ে নিয়ে যাবেন তখন দেখবেন যে লাইট সার্ভিস অন থাকার কারণে দেখেন উল্টাপাল্টা হয়ে যাইতেছে না, এক্সিট করে জি নিয়ে আসার ফলে। এই জন্য লাইট সার্ভিস অফ করে কাজ করি আমরা, চলেন। এই যে একটা এক্সট্রুড দিলাম, এটাকে কি করে একদম স্ট্রেট করে ফেলবো। স্ট্রেট করে এই যে এরকম মিলাই দিব, দেওয়ার পর জিনিসটাকে এরকম রাখবো, রেখে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এরকম, সে এরকম, এতটুকু রেখে আমরা যেটা করতে পারি, আরেকটা এক্সট্রুড দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে ছোট করে দিলাম। তারপর সাইড ভিউতে চলে যাই, সাইড ভিউতে গিয়ে এটাকে হয়তো এরকম এরকম রেখে দিলাম। কিন্তু আমি একটা জিনিস দেখতে পারবো যে থ্রিতে প্রেস করলে এটাকে ভেতরের দিকে চলে যাচ্ছে না। হুম। জি জি। হ্যাঁ, আচ্ছা, এই জন্য প্রবলেম নাই, আমরা তো আমাদের হাতে টুল আছে, সবই আছে, আমরা সবই করতে পারবো। আমরা এই এখন অংশটা কোয়াড্রো দিয়ে করলাম না? কোনটা এটা? দি। কোয়াড্রো দিয়ে করতে গেলে আবার কি হবে, একটা দুইটা তিনটা চারটা অনেকগুলো ভার্টেক্স দিয়ে কাজ করতে হবে না? ক্লিক করে তারপর করতে হবে না? আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা এটা করি নাই কোয়াড্রো দিয়ে। ওকে, এই জিনিসটাকে হয়তো এরকম আর একটু এরকম রাখতে পারি, দেখে এদিক থেকে। ওকে, এখন এই সময়ে এই মুহূর্তে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কলারটাকে নিয়ে আসতে পারি। কিন্তু কলারটা নিয়ে আসার আগে আমরা যেটা করবো, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, এখানে একটা থিকনেস দিব, দিলাম। অত বেশি দিব না, অল্প করে দিব, যতটুকু আমার প্রয়োজন হয় আমি মনে করি। এই যে কমাই দিলাম, এরকম এরকম দিলাম। আবার থ্রিতে প্রেস করলে কি ভেতর দিকে চলে যাচ্ছে? এর ভিতরে শাল আছে। হুম, চলে যাচ্ছে না? স্যার, জি ওকে, তাহলে এখন আমার ভেতরের ফেস গুলো আপাতত দরকার নেই, আমার দরকার ছিল এটাকে একটু উপরের দিকে উঠানো। তাহলে এখান থেকে এটাকে ডিলিট, তার মানে এদিক থেকে কানেকশন ছুটে গেছে, এখান থেকে এই জায়গায় ডিলিট। তারপর হচ্ছে এখান থেকে এই জায়গায় কি ডিলিট। তাহলে কি চারদিক থেকে আমি কানেকশন ছুটাই দিলাম না এদিকে? তাহলে ভেতরেরটা আলাদা, আবার কি বাইরেরটাও আলাদা হয়ে যাওয়ার কথা। তাহলে দেখি এখানে কোনটা কোনটা মিল আছে। আমরা যদি ফেস মোডে যাই, দেখতেছি যে এখানে আবার একসাথে চলে আসছে। তাহলে দেখি এখানে কোনো ফেস আবার আছে কিনা, দিতে প্রেস করি, এই যে এই জায়গায় দেখছেন এখানে ভুল ক্রমে এটা চলে আসে। ফেস মোডে গেলাম, এখান থেকে এটা ডিলিট। এখন ফেস মোডে গিয়ে এটাকে ধরে ডিলিট, দেখেন ভেতরেরটা আর বাইরেরটা কিন্তু এখন কি হয়েছে, আলাদা হয়ে গেছে নাকি? এই যে ভেতরেরটা বাইরেরটা এখন আলাদা। ভেতরটাকে আমার প্রয়োজন আছে, যে জিনিসটা দেখা না যায় সেটা আমি কি রাখবো? না হুম, স্যার। দরকার নাই রাখা, আমার পলিগন বেশি হয়ে যাবে, ফাইল ভারী হয়ে যাবে, দরকার কি? এরপর আমাকে যেটা করতে হবে, স্যার এই এক্সট্রুডটা কি দিলাম ঢিলা করার জন্য একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে জানেন, এই যে এই দুইটাকে মার্জ করতে হবে, কারণ দুইটা আলাদা ছিল। এই যে মার্জ করে দিলাম, মার্জ হয়ে গেছে। ওকে, তো এখন আবার কি করব, এই পর্যন্ত আসব, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, আর এটা পুরো জায়গাটাকে সিলেক্ট করব, সিমেট্রিটাকে অন রাখবো, রেখে দেখি এই জায়গাটা সিলেক্ট হয়েছে কিনা। হ্যাঁ, এতটুকু সিলেক্ট হয়েছে। এখন আমি আইসোলেশন থেকে বের হয়ে যাই, গিয়ে কন্ট্রোল ই দিয়ে একটা কি করব, এক্সট্রুড দিব। এক্সট্রুড দিয়ে থিকনেস দিব, থিকনেস দেওয়ার পর কি এরকম হবে কখনো? এই কলারটা এই পর্যন্ত হবে না? জি। ওকে, স্যার অফসেটটা আইসোলেটেড তো এখান থেকে কিভাবে বের হলেন স্যার? কন্ট্রোল ওয়ান, আচ্ছা কন্ট্রোল ওয়ান ঠিক প্রেস করলে আইসোলেট হবে, আর আছে। কন্ট্রোল ওয়ান প্রেস করলে আইসোলেশন থেকে বের হয়ে যাবে। তো আমরা আচ্ছা দেখি জিনিসটাকে এরকম রাখতে পারি, থিকনেসটা একটু কমায় দেই, এই পর্যন্ত দেখবেন এই সাইডটা একটু যদি ওপরের দিকে থাকে তাহলে পিছনের সাইডটা একটু নিচের দিকে থাকবে না? আমরা এখন ম্যানুয়ালি কাজ করি, এটাকে নিয়ে ডাব্লিউ প্রেস করে নিয়ে যাব এখানে, এই যে এদিকে, এটাকে নিয়ে যাব ঠিক এখানে, এরকম।
এটাকে নিয়ে আসবো একটু এদিকে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু নিচের দিকে নামাই দেবো এটাকে। স্যার, হ্যাঁ কলারটা এক্সট্রুড দিয়ে করতেছেন তাই না? হ্যাঁ। আচ্ছা। ওকে, এদিক থেকে নিয়ে এই যে এখানে যাব, তারপর এই জায়গাটাকে সিলেক্ট করে একটু এদিকে, তবে এই জায়গাটা একটু ছড়াতে পারে দেখেন। এই জায়গাটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে একটু এদিকে, কন্ট্রোল একটু নিচের দিকে, এটাকে একটু উপরের দিকে নিতে পারি আমরা অন্যান্য গুলোর তুলনায় এরকম। এই যে জিনিসটাকে এরকম ভাবে রাখবো, পরে থ্রিতে প্রেস করলে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা ঠিক করে দিব। এই থ্রিতে প্রেস করে এখন একটু বাইরের দিকে দিয়ে দিব। হুম, ঠিক আছে। এখন এই মুহূর্তে যেটা করা দরকার আমাদের, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট রাখলাম। আচ্ছা, এই জায়গাটা একটু ঠিক করি, এটাকে একটু কন্ট্রোল শিফট প্রেস করে এখানে নিয়ে আসলাম, থেকে এই পর্যন্ত কন্ট্রোল ই দিয়ে একটা এক্সট্রুড দিব, থিকনেস দিব এরকম, অফসেট দিব এরকম। থিকনেসটা একটু এরকম ভাবে দিতে পারি, অফসেটটা একটু কমিয়ে দিই, থিকনেসটা একটু কমিয়ে দিই, অফসেটটা এখন একটু বাড়িয়ে কমিয়ে, মানে এই জিনিসটা কি করতে হবে আপনাকে, কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, হ্যাঁ, যে ঠিকঠাক আপনার মনের মতো হইতেছে কিনা। স্যার এই এই জিনিসটা একটু কম বুঝতেছি যে থিকনেস দিলে কোথায় যাচ্ছে আর অফসেট দিলে কোথায় হ্যাঁ, যাচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে কি, এই যে এরকম করে দেখতে হবে আসলে, কন্ট্রোল শিফট প্রেস করে এই যে এরকম নেন, এদিকে আসছে না, জি এখন নিচে যাওয়ানোর জন্য এই যে যদি এই ডান দিকে কোনো উপরে যাচ্ছে, বাদিকে করলে নিচের দিকে যাইতেছে, তাই তো। জি। আচ্ছা, এখন আবার থিকনেসটা একটু কমান, অফসেটটা একটু কমান, থিকনেসটা দেখি একটু বাড়ান, যদি এরকম হয়, মানে এই জিনিসটা কি করতে হবে জানেন, আপনার নিজের একটু আস্তে ধীরে করতে হবে এই জিনিসটা, কারণ এই যে এখানে কিন্তু এজ গুলো অনেক বেশি কাছাকাছি, বুঝতে পারছে। এই যে এরকম করে নিয়ে আসে, তবে বেশি কাছাকাছি আনা যাবে না, কারণ কি এটার মধ্যে একটা থিকনেস দিতে হবে আমাদের। এই যে এরকম ভাবে রাখলাম, রাখার পর কি করব, এই যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, মানে জিনিসটাকে কি খুব সুন্দরভাবে মিলিয়ে দিব এটার সাথে। ওকে, এতটুকু রাখলাম। এখন আমি যদি কি করব, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেই, এখানে একটা থিকনেস দেই, দেখেন তো কি হচ্ছে এখানে, দেখবেন কি ফেস একদম উলট পালট হয়ে বের হয়ে যাচ্ছে না। জি হুম, জি জি। স্যার। কিন্তু থ্রিতে প্রেস করেন তো, তারপরও এই অবস্থা, তাহলে কি করব, অল্প করে একটা থিকনেস দিব, কিন্তু তারপরও বেরোচ্ছে, এই যে বের হয়ে গেছে জি। না। কন্ট্রোল জি। জেড দেন তাহলে, কন্ট্রোল জেড দিয়ে এই যে এটাকে আবার কি করেন, একটু দূরে সরাই দিবেন, থিকনেসটা একটু এরকম করে দূরে সরাই দিবেন, নয়তো কি হবে, এটা আবার বের হয়ে যাবে, বুঝতে পারছেন। ওকে, জি। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন আবার, এখন একটা থিকনেস দেন, স্যার এখন এক্সট্রুড কি বেরোচ্ছে। পুরো পুরো অবজেক্টটাকেই হ্যাঁ এক্সট্রুড হ্যাঁ দিব? হ্যাঁ। এখন কিন্তু আর বেরোচ্ছে না, তাই না, কারণ কি দূরে জি। সরে গেলে এটা আর বের হবে না। তারপর কি করবেন, এই যে জায়গাটাকে সিলেক্ট করে একটা ক্রিজ দিয়ে দেন, কারণ কি এটা হবে হার্ড, খুব সুন্দর একটা জায়গা তৈরি হবে এটার মধ্যে। তারপর এই যে এই জায়গাটা, এটাকে সিলেক্ট করেন, একটা ইয়ে দেন, কলারের বিষয়টাকে বুঝলাম। জি স্যার। জি তারপর যদি স্যার। চান এই যে এই জায়গাটাকে ঠিক রাখতে, সেক্ষেত্রেও কাজ করতে পারেন। এখন আমরা দেখি যে ভেতরের যে জি। ফেসগুলো আছে সেগুলো তো আর দেখা যাবে না, আর ওগুলো রেখেও কোনো লাভ হবে না। এই জন্য কি করব, ভেতরের যে ফেসগুলো সেগুলো ডিলিট করে দিব। তো আমাদের তো আর এই পর্যন্ত দেখা যায় না, দেখেন আমরা যদি দেখি, ওর এই জায়গার নিচে থেকে আর দেখা যায় সাদা শার্টটা, না। দেখা যায় না, না। তাহলে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমরা ডিলিট করে দিব, কারণ যেটা দেখা না যায় সেটাকে রাখবো না। তবে হ্যাঁ, এই যে এই পর্যন্ত রাখতে হবে, কারণটা হচ্ছে তবে যে হাতার যে জায়গাটা আছে, স্লিভস এর জায়গাটা আবার নষ্ট হয়ে যাবে, ডিলিট করে দিলাম। তাহলে ঠিক এই যে এতটুকু রাখলাম, রাখলাম এই যে এতটুকু। এখন দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকঠাক। কন্ট্রোল ওয়ান প্রেস করলাম, আইসোলেট করলাম করে, ঠিক এখান থেকে এই পর্যন্ত এসে আমি ডিলিট করে দিব। এখানে একটা অবশ্যই এজ দিয়ে রাখবো একটা সাপোর্ট হিসেবে, ডিলিট করে দিলাম। স্যার তারপর ভবিষ্যতে যদি আমার ক্যারেক্টারটা থেকে আমি কখনো এই কাপড়টা খোলাইতে চাই তাহলে কি এটা রেখে দিব? কোনটা, এটা না, মানে একটা আমি ক্যারেক্টার যদি তো কখনো কোডটা কখনো এরকম হয় যে সে কাপড় সে খুলে কোড ফেলছে। খুলবে এরকম হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশন হয়। সেই ক্ষেত্রে কি খুলবেন নাকি সেটা। সেক্ষেত্রে যে নিচের পার্টটা রাখবো কিনা? না না, তাও রাখা যাবে না, কারণ কি অনেক বেশি হাইপলি হয়ে যাবে। আপনি ভাবতেছেন যে আবার রেন্ডারে ব্ল্যাক ফেস দেখা দেখা যাবে কিনা, তাই না। না না স্যার, ওইটা বলি নাই। ধরেন একটা ক্যারেক্টারটা তো নানান রকম রূপ ধারণ করে, কখনো আমি হুম, চাচ্ছি যে সে সোয়েটারটা খুলে ফেলবে, শুধু শার্টটা পরে সে অ্যাক্টিং করবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো ক্ষেত্রে আবার নিচের ফেস গুলো রাখা লাগবে। জি জি সেটাই বলছি। আচ্ছা, কন্ট্রোল দিয়ে এক্সট্রুড,
এই দেখেন এখানে যদি আমি ডিলিট করে দিই হবে না, আমাকে কি করতে হবে, এই জায়গাগুলো পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিতে হবে, এরকম রাখতে হবে। আচ্ছা এইখানে মনে হয় একটা উল্টাপাল্টা কিছু একটা সিলেক্ট হয়ে গেছে, দেখি কন্ট্রোল জেড দেই। ওকে, এই যে কন্ট্রোল ই দিয়ে, ওই যে দেখছেন, কন্ট্রোল ই দিয়ে একটা এক্সট্রুড, এখানে একটা অফসেট দেন, তারপর ডিলিট করে দেন। এখন কিন্তু ভেতরেরটা আর বাইরেরটা একদম আলাদা, ডিলিট করে দিলাম। তো আমাদেরটা থাকলো ঠিক এরকম। এখন কি বাইরের সোয়েটারটা নিয়ে কাজ করতে হবে না? হুম, এটাকে নিয়ে কাজ করতে হবে। এটা একটু ভেতরের দিকে চলে গেছে, ভার্টেক্স মোডে যান, এই জায়গাটাকে সিলেক্ট করেন, ডাব্লিউ প্রেস করেন। আচ্ছা এইখানেও সিলেক্ট হয়ে গেছে, ডাব্লিউ প্রেস করেন, একটু বের করে দেন, এই জায়গাটাকে সিলেক্ট করেন, একটু বের করে দেন, চলবে। তারপর সোয়েটারের বিষয়ে আসি। সোয়েটারের বিষয়টা করার জন্য আমাদের এখানে একটু অন্যরকম ভাবে কাজ করতে হবে। এটা তো করে করা শেষ, তাই তো? হাইড করে ফেললাম। এখন আবার এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করব, ফেস মোডে যাব। এই যে কোনটার, এই যে যেটাকে ডুপ্লিকেট করছি সেটা মেইন বডিটাকে হাইড করে রাখি, এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ফেস মোডে যাব। এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ ডিলিট করে দিব, এই যে নিচে থেকে, ঠিক এখান থেকে এই পর্যন্ত ডিলিট, তারপর এই পর্যন্ত ডিলিট। স্যার আমরা যে শার্টটা যখন করলাম, হুম। ফার্স্টে যখন আমরা কোয়াড ড্র করলাম ওই সময় তো প্রায় সোয়েটারের শেপ একটা ছিল, হ্যাঁ। কিন্তু ওইটাকে একটা ডুপ্লিকেট নিয়ে তারপর হুম, যদি ওটা রেখে দিতাম। রেখে দিতাম তাহলে হয়তো, তাই না? এটা আমি কেন করি না, তার কারণটা হচ্ছে আমি যদি একটা জিনিস দুইবার দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে মনে রাখবেন। জি জি, হ্যাঁ। থ্যাংক আচ্ছা, ওকে। তো আমি এখন কি করব, আবার লাইফ সারফেস, বুঝতে পারছি। ওকে, তারপর এটাকে সিলেক্ট করে আবার ফার্স্টে স্যার এরকম রাখবো। স্যার লাইফ সারফেস হলো বডিটাকে সিলেক্ট রেখেই তো করবো না? হ্যাঁ, বডিটাকে সিলেক্ট রেখে, আর কোয়াড্রো করবেন এই যে প্রপসটাকে সিলেক্ট রেখে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আবার কি করবো, এটাকে সিলেক্ট করে কোয়াড্রো, এই যে একটা এক্সট্রুড দিয়ে। আমরা যেহেতু এখন শর্টকাটে অনেক কিছু করব, কারণ এর আগে কিছুটা দেখাইছি, এখন কি শুধু আপনাদের কিছুটা যাতে মনে রাখতে পারেন এই জন্য আবার দেখাইতেছি। কি করব, একদম এই পর্যন্ত নিয়ে যাব, এই স্যার একটা পর্যন্ত। কোশ্চেন ছিল স্যার। অবশ্যই। স্যার এই যে আমরা তো পুরো বডিটা আমরা কপি করেছি, স্যার হুম। এরকম হতে পারে না যে স্যার আমাদের যে পার্টটা লাগবে বডির হুম। সেটা আমরা ফেস সিলেকশন করে আপনার ওই যে হ্যাঁ। কপি পেস্ট যেটা আছে হ্যাঁ, ওটা নিতে পারি? সেটাও হয়তো, সেটাও আপনি করতে পারতেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাকে ওইটা আবার আলাদা করে সিলেক্ট করতে হতো, যেমন আমরা এখানে আলাদা করে সিলেক্ট না করে একবারে ধরে ডিলিট করে দেই না। জি স্যার। আচ্ছা, তো ডিলিট স্যার করার ক্ষেত্রে আমি এটা সুবিধা হবে। করেছি আগে পরে এই জন্য খুব একটা সমস্যা দেখি নাই মানে আলাদা করার ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন শিফট প্রেস করে এই জায়গাগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। এই যে। এখন যদি আমরা এদিক থেকে দেখি, তো আমাদের এটা নিতে হবে আবার কি, এই যে এইভাবে শিফট প্রেস করে এইদিকে যান, এটাকে ঠিক করেন, এইটাকে এইদিকে নেন। দেখি আমরা এইখান থেকে যদি দেখি, ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে এটার সাথে এটাকে মিলাইতে হবে, এভাবে মিলাই কাজ করতে হবে। যদি এদিকে নিয়ে আসে তাহলে এটা এদিকে যাবে, এদিকে যাবে। ওকে, মানে একটু ওলট পালট, তারপর যখন আমি শিফট প্রেস করে ইয়ে করবো তখন সুন্দর এই যে স্মুথ হয়ে যাইতেছে। এই যে এরকম রাখলাম, এই জায়গাটাকে সিলেক্ট করে এই যে এরকম, এখানে একটা এজ দিয়ে এই যে এটাকে একটু এদিকে নিয়ে যান, এটাকে একটু নিয়ে যান, আর শিফট প্রেস করে এটাকে নিয়ে যান। এই যে নিয়ে যাওয়ার পর এখন কি করব, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম, এই যে তারপরে এই যে রিল্যাক্স করে দিতেছি। ওকে, এখন আমরা যদি দেখি ওনার এটা কাট আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই তো? কাটটা দিতে হবে না? জি। আচ্ছা, তাহলে চলেন দেখি কি হয়। মাটি কাটে গেলাম, মাটি কাটে গিয়ে এখান থেকে শুরু করে আমরা যদি দেখি এই পর্যন্ত এন্টার দিয়ে দিলাম। তারপর যদি দেখি এখন কি করব জানেন, ফেস গুলোকে ডিলিট করে দিব। কোয়াড্রোতে যাব, এখান থেকে এই যে ফেস ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। কিন্তু একটা প্রবলেম হয়েছে না, ট্রাই চলে আসছে। এটার সাথে এটাকে মার্জ করে দেন, হয়ে গেছে, আর এটার সাথে এটা মার্জ করে দেন।
বুঝতে পারছে? আবার তো ট্রাই হলো স্যার। কোনটা? এটা হোক, সমস্যা নেই। আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা কোয়াড হয়ে যাবে, তবে এটাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যেই ছোট ট্রাইটা আসলে সেটাতে প্রবলেম করবে। স্যার ওইখানে একটা ইয়ে ধরেন এজ যোগ করলে তো, এজ বাটেক্স যোগ করলে তো স্যার ইয়ে হ্যাঁ সেটাই তো। ওয়াট হয়ে যাচ্ছে। এখানে যদি ভার্টেক্স যোগ করি তাহলে সেটাও হয়ে যাবে। শিফট প্রেস করে রিল্যাক্স করে এই জায়গাটা, এই যে এতটুকু করে ফেললাম। এখন আমার কাজ কি? এটাকে এক্সট্রুড দিয়ে অফসেট দিয়ে কাজ করা। দেখি, হ্যাঁ ঠিকঠাক লাগতেছে। ওকে, এখন যে কাজটা করতে হইতে পারে এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, এখানে একটা থিকনেস দিব। জিনিসটা এরকম হইলো। দেখি এখন এটা নিয়ে আসি আগে। আমার যে ক্রসটা ছিল হাইট করা, এই যেটা এইচ, আমার হচ্ছে এটা। থ্রিতে প্রেস করলে এটাকে ভেতরে চলে যাচ্ছে, তাহলে এটাকে থিকনেস আরেকটু দিতে হবে। এখন বাইরে চলে আসছে না? জি। হুম। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর থিকনেসটা আবার অনেক বেশি মনে হচ্ছে, দেখছেন? লাইফ জ্যাকেটের মতো মনে হচ্ছিল। ওকে, এতটুকু রাখতে পারি। রেখে কিছু জায়গায় দেখবেন এই যে ভেতরে ঢুকে আছে না, এগুলো আমরা পরে ফিক্স করব। ফেস মোডে যাব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে ডিলিট এই জায়গাটা। আর ভেতর থেকেও কি করতে হবে? ডিলিট করতে হবে। এই যে এখান থেকে এই জায়গাগুলো সিলেক্ট করব। ওই যে দেখছেন কি দেখা যায়? হাত। এই জায়গাগুলো ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল দিয়ে এক্সট্রুড দেন একটা, অফসেট দেন, একটা জায়গা তৈরি হয়ে গেলো, তখন এই ফেসগুলোকে ডিলিট করে দেন। তারপরে এই যে ওপর থেকে ফেস মোডে যান। স্যার কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড। সিলেক্ট না করে স্যার ইয়া, মানে স্যার লুপ সিলেক্ট করা যায় না, ফেসের লুপ না না না, স্যার? এখান থেকে লুপ আবার ভিন্ন দিকে যাইতো, এই জন্য লুপটাকে সিলেক্ট করলাম না। আচ্ছা, আচ্ছা। আরেক জায়গায় একটা হয়তো প্রবলেম আছে। তুমি এটাকে অফ করি। এখান থেকে যে প্রবলেমটা আছে সেটাকে ক্রিয়েট, এই যে ব্রিজ করে দিতেছি। এখন দেখি এটা কানেকশনটা কোথায় আছে যার কারণে এটা এরকম করতেছে। এই যে এখানে কানেকশনটা, এস মোডে যাই, এটার সাথে ডিলিট, এই যে তারপরও এরকম হইতেছে, এই যে ডিলিট। তাহলে কানেকশনটা আছে কোথায় দেখতে হবে। এই ফেসটা ডিলিট, এই যে এখানে দুইটা জায়গায় ডিলিট। দেখি এটার সাথে এটা যদি একটু মার্চ করতে চাই তাও কিন্তু হয়। একটু এক্সট্রুড দিয়ে বাইরের দিকে নিয়ে আসি, তারপরে এই দুইটাকে কি করব? মার্চ ভার্টেক্স। এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে নিয়ে আসতে পারি, এই জিনিসটা এরকম হবে। এটা একটু এদিকে হবে। কিংবা এখান থেকে একটা ফেসও বের করতে পারি চাইলে, এটার সাথে এই জায়গায় বের করেন। তারপর এটাকে কি করবেন? এর সাথে একটা মার্চ করে দিতে পারেন। এরকম করে মার্চ করে দেওয়া যাইতে পারে, এই যে এরকম সিলেক্ট করেন, মার্চ করেন। যাক, হয়ে গেছে। থ্রিতে প্রেস করেন, এই যে আমাদের এইটা মোটামুটি হয়েছে। কিন্তু ফেস মোডে গিয়ে এই যে এই জায়গাগুলোকে ডিলিট, ডিলিট করেন, ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট করে দিতে হবে। তারপর এতটুকু তো আর না, আরো নিচে পর্যন্ত যাবে। তো সেই ক্ষেত্রে কি করব? এই যে এইটাকে ফলো করব, একটা এক্সট্রুড দিব। অবশ্যই এটাকে অফ করব, কোনটা? লাইট সারফেস। একটা এক্সট্রুড দিব, এ পর্যন্ত নিয়ে আসবো, লাস্টের এই পর্যন্ত নিয়ে আসার পর সাইড ভিউতে যাব। গিয়ে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখান থেকে এটাকে হয়তো একটু এরকম নিয়ে আসতে পারি, এটাকে একটু ওভারঅল চিকন করে দিতে পারি, এটাকে একটু এরকম রাখতে পারি, এরকম একটু এরকম, মানে কি একটা ভাঁজ বোঝানোর জন্য। হ্যাঁ, এই যে এখানে যে একটা ভাঁজ পড়ে সেটা বোঝানোর জন্য। দেখি এটাকে হয়তো একটু পিছনের দিকে এইভাবে রাখতে পারি। হুম, চলবে। তারপর এদিক থেকে এই জায়গাটাকে একটু এরকম কাছাকাছি নিয়ে আসতে পারি। বেশি দূরে হয়ে গেছে মনে হচ্ছিল, এই জন্য কাছাকাছি নিয়ে আসলাম। এই যে এতটুকু রাখলাম।
ওকে, এতটুকু রাখার পরে এখন আমি যেটা করব, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, থিকনেসটা দেবো ভেতরের দিকে, দেওয়ার পরে আবার একটা কন্ট্রোল দিয়ে এক্সট্রুড দিব, ঠিক। তারপর এটাকে এই যে উপরের দিকে এইভাবে নিয়ে যাব। এরপর এখানে একটা ভাঁজ বোঝানোর জন্য একটা এজ দিব, দেওয়ার পর এটাকে ইয়ে করব, জিনিসটাকে এরকম ভাবে নিয়ে আসলাম, এভাবে রাখলাম। তারপর একটু নিচের দিকে নিয়ে আসলাম, যাতে এটার একটা যে ভাঁজ, দেখেন আপনি যখন একটা সোয়েটার পরবেন তখন কি প্যান্টের সাথে কি একটা ভাঁজ পরে না ইন করলে? জি স্যার। হ্যাঁ, সেটাকে বোঝানোর জন্য আমরা এই জিনিসটাকে নিয়ে আসলাম। এই যে, তারপর দেখি এটাকে ধরে শিফট রাইট মাউস বাটন ক্লিক, এখান থেকে এডিট এজ ফ্লো। ওকে, সবগুলোকে ধরে এখন এজ ফ্লো দিব। জি প্রেস করলাম, জি প্রেস করলাম, জি প্রেস করলাম, জি প্রেস করলাম, মানে এগুলো কি অটোমেটিক কিছুটা ঠিক হয়ে গেল। এরপর যেটা করতে হবে, কিছু জায়গায় ভেতরের দিকে চলে গেছে, চলে যাব কোথায়? স্কাল্পটিং। স্কাল্পটিং থেকে এটা কি, কোন ব্রাশ বলে এটাকে? ব্রাশ। হুম, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি সিমেট্রিটাকে আপাতত অন রাখি। এই যেটাকে কি বলতে, বি প্রেস করে জায়গাটাকে বড় করলাম। বড় করার পর এই যে এইদিকে এটাকে টেনে টেনে নিয়ে আসবো, এই যে এরকম করে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি চাইলে ভার্টেক্স ধরে করতে পারতাম, তাহলে আমাকে একটা একটা করে করতে হতো। এই জন্য যাতে সার্কেলের মধ্যে যা যা আছে সবকিছু যাতে একসাথে বেরোয়, এই জন্য কি করলাম। হ্যাঁ। স্যার আইবলটা যখন বসাইছিলাম আমরা, হুম হুম তখন ওই সাইডের যে ভার্টেক্স গুলো হুম। করছিলাম একটা একটা ধরে ধরে, সেখানেও কি এই ব্রাশটা দিয়ে কাজ করা যেত না? হ্যাঁ, করা যেত। আপনার যেভাবে সুবিধা হয় আপনি ব্রাশগুলোকে কিন্তু এবং টুলগুলোকে কিন্তু ঠিক ওইভাবেই কাজে লাগাইতে পারবেন। বুঝতে পারছেন? স্যার এই ব্রাশের কি স্যার আমরা গ্র্যাবটা নিছি না স্যার আপনার গ্র্যাব ব্রাশ, স্কাল্পিং টোট? গ্র্যাব ব্রাশটা। গ্র্যাব ব্রাশ। এটাকে একটু উপরের দিকে উঠাই দিই আমি। এই যে এটাকে এখন একটু ছোট করব ব্রাশটাকে। স্যার হাইপলি হলে কি রেন্ডার হতে বেশি সময় লাগে স্যার? হ্যাঁ, একটু সময় তো লাগবেই। একটা আপনার হাতে, এক হাতে আছে 10টা মার্বেল, আর এক হাতে আছে 20টা, কোনটা বেশি গুনতে সময় লাগবে? যেখানে বেশি মার্বেল সেটা না, পলিগন সেম ওইরকমই। শুধু রেন্ডারটা শুধু পলিগনের উপর ডিপেন্ড করে না, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এইটাকে দেখি আরেকটু নিচের দিকে নিয়ে আসতে পারি, থ্রিতে প্রেস করে এই জায়গাটাকে সিলেক্ট করে আমি একটু ইয়ে করে দিলাম। দেখি আরেকটু নিচের দিকে নিয়ে আসি। ও আচ্ছা, এখানে দেখি আরেকটা ফেস আছে কোনো কারণে। ও আচ্ছা, বুঝতে পারছি। এই যে এরকম ভাবে নিয়ে আসতে হবে। এবং ঠিক এইখানে আরেকটা থ্রিতে প্রেস করি, ইয়ে করলাম এই জায়গাটায়, রাখলাম এই জায়গাটায়। এই যে এটাকেও একটু হার্ড করে রাখলাম। হ্যাঁ, কলারের বিষয়টা যেরকম হয় আর কি। তবে এইখানে গ্র্যাব ব্রাশে চলে যাই বা মুভ ব্রাশে চলে যাই, এক এক ব্রাশে এক এক জায়গায় এক এক রকম নাম থাকে। হুম, তাহলে কি আমাদের উপরি পার্টের কাজটা শেষ হয়েছে? এখন এই নিচের দিকের কাজটা করতে হবে, সেটা হচ্ছে প্যান্টের বিষয়টা, যেটা কিনা আমরা কি করছিলাম, কিভাবে রেখে দিছিলাম, তাই তো? এখন আমরা যদি দেখি এটা কিভাবে করা যায়। এই যে এটার ক্ষেত্রে কোনো ইয়ে করার দরকার নেই আপাতত। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কিছু এজ আমার ডিলিট করতে হবে, এখান থেকে মাঝখানে যে এজটা আছে সেটাকে ডিলিট করে দিব। তারপর ফেস মোডে যাব, 1 2 3 4 5, মানে এই যে লুপটা আছে এটাকে ধরে আমি কি করব, ডিলিট করে দিব। তারপরে এখান থেকে এই জায়গাটা, এই জায়গাটা, এগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট, ডিলিট। এখন এই জায়গাগুলো কি করতে হবে জানেন, ব্রিজ করতে হবে আমাকে। কিভাবে করব? এটার সাথে এটা ব্রিজ, ব্রিজ, এটা ব্রিজ, এটা ব্রিজ, এটা ব্রিজ।
তারপর এই জায়গাটা ব্রিজ, এই জায়গাটা ব্রিজ। তবে এইখানে যদি ব্রিজ করতে চাই তাহলে এখানে একটু প্রবলেম হয়, দুইটা এজ লাগবে অবশ্যই আমার। তাহলে কি করতে পারি, আগে এটার সাথে এখানেও যেহেতু এজ লাগবে, ঠিক দুই পাশে দুইটা এজ দিতে পারি। সিমেট সিমেন্টের কারণে একটু প্রবলেম হয়, যেমন ধরেন এই যে এজটা এখান থেকে ঠিক এই জায়গায় একটা এজ দিয়ে দিলাম। আচ্ছা, সিমেট্রিটাকে অফ করা লাগবে আগে। এই যে এখানে একটা এজ দিয়ে দিলাম। দেওয়ার পর এটার সাথে কানেক্ট করব এটাকে, জি প্রেস করলাম, জি প্রেস করলাম, এটার সাথে এটাকে জি প্রেস করলাম, তো এতটুকু হইলো। তারপর আমরা কি করি, ঠিক এই জায়গাটা যদি সিলেক্ট করে একটা ব্রিজ দেই, কোয়াড আছে না এই জায়গাটা, এই যে ব্রিজ করে দিলাম। এরপর যেহেতু এজ অ্যাড হয়েছে, এটার সাথে এটা ব্রিজ, এটার সাথে এটা ব্রিজ, এটার সাথে এটা ব্রিজ। এতটুকু কি সবাই বুঝলাম? জি জি স্যার। আচ্ছা, হাসি দেখে মনে হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, তবে করলে আবার বুঝতে পারবেন। ঠিক আছে। স্যার স্যার অনেক অনেক কঠিন লাগতেছে। কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এখন কি করব জানেন, এই জায়গাটাকে সিলেক্ট করে আমি স্কাল্পটিং এ যাব, গিয়ে রিল্যাক্স টুল দিয়ে রিল্যাক্স করে দেবো এই জায়গাটা। অবশ্যই সিমিট্রিটাকে অন রাখতে হবে, হ্যাঁ। এখান থেকে আমি সিমিট্রিটাকে অন করি, তারপর গ্র্যাব ব্রাশে যাই, এই যে এরকম করে আপাতত কিছুটা করে দিলাম, অল্প করে, বেশি না। স্যার স্যার এনগন যদি কখনো আমরা ব্রিজ করতে চাই তাহলে কি করতে হবে? এনগন, হ্যাঁ। ওটা কোনো না কোনো ভাবে আপনাকে কোয়াড বানায় তারপর ব্রিজ করতে হবে, কারণ দুই পাশে তো অবশ্যই সমান সংখ্যক এজ থাকতে হবে, তাই না। ঠিক। এখান থেকে সফট এজ করে দিলাম। ওকে, এখন স্যার আমি যদি এটাকে নিয়ে আসি, ট্রাই এখন কি আমি ব্রিজ হয়? হ্যাঁ হ্যাঁ, ট্রাই থাকলে কি ব্রিজ হয়? ট্রাই। ট্রাই থাকলে আর কি, ওটাকে কোয়াড করবেন। আর এমনি তো ব্রিজ তো এমন না যে ট্রাই কোয়াড ম্যাটার করে, আপনার দুই পাশে সমান সমান এজ থাকলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার ওকে। ফিল হ্যাঁ হোল করার ক্ষেত্রে কি স্যার কোয়াড মেনটেন করতে হয়? হ্যাঁ। ওকে স্যার। ওকে, তো এই জায়গাটাকে কি করবো, একটা এক্সট্রুড দিব। অবশ্যই আমার এইটাকে সিলেক্ট করে লাইভ সারফেস করতে হবে, তারপরে এটাকে করে একটা এক্সট্রুড দিতে হবে, তারপর স্ট্রেট করে দিতে হবে। তারপরে এই যে উপরের দিকে এটার মধ্যে হাইড করে রেখে দেন, হ্যাঁ, যে জামাটার নিচে কি আছে, প্যান্টটা আছে। মেশ ডিসপ্লে থেকে সফটেন এজ, সফটেন এজ কেন দিতেছি বলেন তো, কি ব্যাপার, সফটেন এজ কেন দিতেছি বলেন? স্যার স্মুথ করার জন্য কি স্যার, স্মুথ হার্ড করার থাকে। জন্য? এই যে হাড়টা, যে আমাদের যে জি স্যার। এজটা হার্ড হয়ে থাকে, শার্প জি দেখা স্যার। যায়, এই জন্য। এটা যাতে সফট দেখা যায় এই জন্য আমরা কি করি, সফটনেস ইউজ করি। ওকে, এখন এটাকে অফ করেন, অফ করে এটাকে ধরেন, এটাকে আমরা কিন্তু লাইভ সার্ভিস অফ করে দিছি, কারণ স্যার কেন করছি, কারণ এটাকে প্যান্টটা কিন্তু ঢিলা আমাদের, তাই তো। হ্যাঁ স্যার বলেন। আমাদের কিছুক্ষণ আগে স্যার সফট এন্ড এস ওইটা কিভাবে করলেন স্যার, আমি ভুলে গেছিলাম আমি। মেশ ডিসপ্লে থেকে অবজেক্ট জি সিলেক্ট করে সফটনেস এজ। জি, ওকে। ঠিক আছে, ধন্যবাদ। স্যার ওকে, অফ এটাকে টপিক এরকম একটা রাখি। একটু ট্রিক্স জানতে চাই স্যার। মানে কোন ইয়াতে মেনুতে কোন টুল থাকে এটা ভুলে যায় স্যার, কোনোভাবে স্মরণ থাকে না, এটার কোনো কি মানে? আপনার ভয়েসটা একটু কম আসতেছে। স্যার বলছে যে কোন মেনুতে কোন ইয়া থাকে, টুল থাকে বা কোন অপশনস থাকে এটা ভুলে যায়, এটা মনে রাখার কোনো কি ট্রিক্স আছে স্যার? স্যার আমি কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার ভাই। আচ্ছা, যেমন আপনি কোন একটা মেশ ক্রিয়েট করতে চাইতেন, যেমন আমরা কোয়াড্রো দিয়ে করলাম, সেটা কোথায় পাবেন? হ্যাঁ, এই যে মেশ টুলে, কোনো মেশ ক্রিয়েট করতে গেলে, তারপর কোনো মেশকে এডিট করতে চাইলে বা অবজেক্টকে এডিট করতে চাইলে ওই ধরনের টুল, যেমন মাল্টিকাট থেকে শুরু করে ওই ধরনের টুল এখানে পাইতেছেন। এই যে যেমন এই যে এখানে কি মাল্টিকাট কোন একটা ইয়ে ক্রিয়েট করছে, আর এডিট মেশে কি কোন একটা মেশ এডিট করতে চাইলে, যেমন এক্সট্রুড আছে, একটা মার্জ আছে। বুঝতে পারছি। তারপর হচ্ছে দেখার ক্ষেত্রে যদি কোনো কিছু হয়, যেমন সফট এজ, হার্ড এজ, এই ধরনের কি কোথায় পাবেন, মেশ ডিসপ্লেতে। তো এই জিনিসটা কখন আসবে জানেন, আপনি যখন কাজ করতে থাকবেন তখন এটা আরো বেশি আপনার মনে থাকবে।
ঠিক আছে। জি স্যার। যে এখানে তো কমান্ডের সমুদ্র, মানে হ্যাঁ। এত 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 কমান্ড। মানে যদি এই কোর্স না করতাম তাইলে হয়তো এই কমান্ডের পড়তে পড়তে বছর খানিক চলে যেত, মানে হ্যাঁ। কমান্ডের কোনটা কি কাজ শুনতে শুনতেই মনে হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে সাইড ভিউতে গেলাম, এটাকে সিলেক্ট করে এই যে এরকম রাখলাম, রেখে আরেকটা এক্সট্রুড দিলাম, এক্সট্রুড দিয়ে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো। দেখেন জুতা পর্যন্ত নিব না, কারণ জুতা এমনিতেই অনেক বড়, তাই তো। জুতার নিচে যেহেতু প্যান্ট থাকবে, অত বড় করার দরকার আছে কোনো? কোনো দরকার নাই। এই জন্য জিনিসটাকে এরকম রাখলাম। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, হাঁটুর এই জায়গায় একটু এজ বেশি হবে। কেন হবে? কারণ এখান থেকে বেন্ড হবে না, ঠিক এই জন্য হাঁটুর এই জায়গায় কি হবে, কিছুটা এজ বেশি দিয়ে দিলাম। এরপর কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন। এই যে কন্ট্রোল দিয়ে থ্রিতে প্রেস করে বা ওয়ানে প্রেস করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন, একটা থিকনেস দেন। থ্রিতে প্রেস করে দেখেন সবকিছু ঠিকঠাক থাকবে, যাক ঠিক আছে, আমরা জিনিসটাকে এরকম রাখতে পারি। ওকে, এই যে এরকম রাখলাম, রেখে থ্রিতে প্রেস করি। এই যে এই জায়গা থেকে আমরা একটু হয়তো ফেস মোডে গেলাম, এইখানে একটা এজ দিলাম, এজ দিয়ে এখান থেকে এই পর্যন্ত ধরে ডিলিট। তার ভিতরের ফেসগুলো তো ডিলিট করতে হবে এখন। হ্যাঁ, এই যে ডিলিট করতেছি, এই যে ডিলিট। আচ্ছা, জুমে ক্লাস করতে কি কোনো প্রবলেম হয় আপনাদের? না না স্যার, স্যার, জুমের সমস্যা না নাই। স্যার, আমার জুমই এখানে ভালো একটু হচ্ছে স্লো স্যার। আসতেছে আপনার মানে সাউন্ডের সাথে ইগুলা দৃশ্যগুলো একটু পরে আসতেছে আর কি, বাট ও এমনিতে আচ্ছা আচ্ছা, না, এমনি এমনি থেকে ঠিক আগের চেয়ে আছে। বেটার, অনেক বেটার, আগের চেয়ে অনেক আচ্ছা বেটার। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, থ্রিতে প্রেস করে দেখি যে এই অবস্থা। এখন আমার মনে হচ্ছে এই জায়গাটা কিছুটা ভেতরের দিকে দিতে হইতে পারে। এই যে একটু ভেতরের দিকে দিয়ে দিব, তারপর এই দিক থেকে একটু ভেতরের দিকে দিয়ে দিব। তবে হ্যাঁ, যাতে স্কিনটা বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে, এটাকে হয়তো একটু বাইরের দিকে দিয়ে দিতে হবে। কেন? কারণ প্যান্টের ওই জায়গাটা করলে স্কিনটা বের হয়ে যেতে, এই জন্য এটাকেই বের করে দেই। স্যার প্যান্টটা বেশি টাইট হয়ে যাচ্ছে না উপরটায়? কোনটা, এটা? হ্যাঁ হ্যাঁ, উপরের সাইডটাতে, হিপের এটা এটা জায়গাটাতে, আচ্ছা, হিপের এটা। জায়গাটায়, হ্যাঁ, হিপের জায়গাটায় স্যার। হিপের জায়গাটা চাইলে আরো ইয়ে করতে পারেন, আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। ওকে, তো নিচের দিকে আসি, দেখি কি অবস্থা এখানের। থ্রিতে প্রেস করি, করার পর আচ্ছা এই জায়গাটাকে একটু হয়তো আমরা এরকম করে দিতে পারি। থ্রিতে প্রেস, যেহেতু জুতাটা হবে, হ্যাঁ জুতার নিচে হবে এই প্যান্টটা, এই জন্য। এবং এখান থেকে যেহেতু কোনো একটু একটু ভাঁজ হবে, দেখবেন আপনি যদি কোনো প্যান্ট পরেন তাহলে কি হয়, পায়ের এখানে একটা একটু একটু করে ভাঁজ পড়ে যায় না, হাঁটুর এই জায়গাটা। ওকে, এরকম করার পর কি আদৌ কি ভালো লাগতেছে? না না স্যার। স্যার। আচ্ছা, তাহলে মুভ ব্রাশে যান, সিমিট্রিটাকে অফ করুন, কারণ দুই পাশে একই রকম ভাঁজ পড়বে না। স্যার লম্বা লম্বিও কিছুতে ভাঁজ পড়ে। ওইটা টেক্সচারে আসে। আচ্ছা। ওকে, এরকম রাখার পর এখন জুতাটা বানানোর পালা। মোটামুটি এই জায়গাটা কমপ্লিট করতেছি আমরা। দেখি জুতার কাছে আসি। জুতাটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা জুতা ওর। চলেন এটাকে ক্রিয়েট করি। জুতাটাকে ক্রিয়েট করবেন কি দিয়ে? ডুপ্লিকেট করে স্যার, হুম, ডুপ্লিকেট করে বুঝি নাই। পায়ের নিচের অংশটা ডুপ্লিকেট করে আবার ওই যে কোয়াডে কে কে বানাবো। এটা তো অনেক আহ, দূরে আছে, এটা তো মনে হয় টোটালি একটা নিউ আইটেম হিসেবে হ্যাঁ, নিউ আইটেম হিসেবে এটা। তাহলে কি করবো, একটা আলাদা কিউব কিউব নিলাম। নিয়ে স্যার। হ্যাঁ, কিউব নিয়ে, কারণ পায়ের সাথে তো জুতা ওইভাবে লেগে থাকে না যেভাবে একটা জামা থাকে, তাই না? ওকে, কিউব জি। নিয়ে কি করব, সাইড ভিউতে চলে যাব, গিয়ে সবার ফার্স্টে লো পলিতে, আমরা মডেল কিভাবে করি, লো পলিতে করতে করতে আস্তে আস্তে কোন দিকে যাই, হাই পলির দিকে না? ঠিক তেমনি আমরা এই যে এইভাবে করতে করতে সামনের দিকে যাব। এই জিনিসটাকে এইভাবে রাখলাম, এইভাবে মানে লো পলিতে যতটুকু পসিবল করার, এই যে এরকম রাখলাম। স্যার রাখার ইউভি পর করতে তো খবর হয়ে যাবে স্যার। না, কোনো খবর হবে না। আমি দেখাই দিলে কোনো খবর হবে না, না দেখাই দিলে খবর হয়ে যাবে। আচ্ছা, এটাকে এইভাবে রাখলাম, রাখার পর নেন জুতা শেষ, জুতা হয়েছে। জি স্যার। নতুন ফ্যাশন সিমেন্ট। ধরেন এটাকে। স্যার অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, তারপর থ্রিতে প্রেস করলে কি হবে জানেন, আলু হয়ে যাবে। তো আমরা কি করব, এটাকে আমরা এজ দিয়ে সবকিছু দিয়ে ঠিকঠাক করবো। সবার আগে এটাকে ধরে স্যার এরকম একটা রাখেন। কোশ্চেন ছিল। বলেন।
তার মুভ টুলের ইন্টেন্সিটিটা আমরা কিভাবে চেঞ্জ করতেছি, ওই যে স্কাল্পটিং এর মুভ টুলটা যে ইউজ করছিলাম? ইন্টেন্সিটিটা নাকি ওই যে ইয়েটা, সার্কেলটা? না, ইন্টেন্সিটি মানে আমি আচ্ছা, একটুখানি টান দিলে অনেক আচ্ছা, বেশি তাহলে চলে এই যায়। যে এখানে ডাবল ক্লিক করবেন। আমারটা যেমন 14-15 আছে, আপনারটা হয়তো একে কাজ হইতে পারে, 10-এ কাজ হইতে পারে, 1000-এ কাজ হইতে পারে, তো সেই রকম দিয়ে করবেন। এটা বুঝে পড়ে। হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে একটা এজ অ্যাড করেন, করলাম। করার পর কি হলো, ফেস মোডে যান, এটাকে ধরে ডিলিট করে দেন। হয়েছে জুতা? হয় নাই, আর অনেক কাজ বাকি আছে। কি একটা অবস্থা, কত কাজ করতে হবে। এই যে এটাকে নিয়ে এই যে এই পর্যন্ত যান। যাওয়ার পর যেহেতু আমরা থিকনেস দিব, তো এটার সাথে এটা মিলে যাবে, তো সেই ক্ষেত্রে এটা পরে দেখতেছি। এরকম নিয়ে আসেন, সেটাকে এরকম নিয়ে আসেন। হয় তারপর এখানে একটা এজ দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জিনিসটাকে এইভাবে নিয়ে আসেন। আর এই যে এরকম, আচ্ছা এরকম। ওকে, এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের এই দিক থেকে মিলাইতে হবে না, শুধু এই দিক থেকে মিলাইলে হবে। ফেস মোডে যান, গিয়ে এতটুকু রাখেন, এতটুকু। এজ ভিউতে যান, এজ মোডে যান, গিয়ে এই যে এখন থ্রিতে প্রেস করি। জুতা কিন্তু এখন জুতার মতো হয় নাই অতটা, কিন্তু মনে হইতেছে কি এটা দিয়ে জুতা বানানো হবে, তাই না? এখন নিচের এই জায়গাটা যেহেতু সলিড হবে, এখানে কি করবো, একটা ক্রিজ দিয়ে রেখে দিব, দেখেন, যাতে জিনিসটা কি সলিড থাকে। ঠিক আছে। ওকে, এতটুকু রাখার পরে এখন কি করব, থ্রিতে প্রেস করে এই জিনিসটা এইভাবে মিলাবো। এটাকে নিয়ে আসবো সামনে, তারপর স্যার এটাকে নিয়ে স্যার আসবো আমরা এদিকে। কি ক্রিজ গুলো সরাবো নাকি এগুলো এই অবস্থায় থেকে যাবে? এই অবস্থায় থাকবে আপাতত। তারপর কি, ঠিক মাঝখান বরাবর একটা এজ দিব। এজ দেওয়ার পর আমার এখন মনে হচ্ছে না, এখন আমার এখানে যেহেতু এজ আছে, আমি এই জিনিসটাকে পিছনের দিকে দিতে পারবো, নিচের দিকে দিতে পারবো, অনেক কাজই করতে পারবো। এই যে তারপর এটাকে নিয়ে, এই দুটাকে নিয়ে আগে স্ট্রেইট করি। স্ট্রেইট করলাম, করার পর এটাকে নিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবো, এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিব, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো। মানে এরকম করে করে আমি কি মিলানোর চেষ্টা করতেছি। এটাকে এরকম রাখি, এটাকে নিয়ে যাই একটু উপরে, এটাকে নিয়ে যাই এদিকে। ওকে, এতটুকু করার পর এখন জুতার কিছুটা শেপ আসলেও আঙুলটা আমার বের হয়ে গেছে, তাই না? ঠিক মাঝখানে একটা এজে দেন, দিলেন। দেওয়ার পর এক, দুই, ডাব্লিউ প্রেস করে এই জিনিসটাকে একটু এরকম, কারণ কি এখান থেকে ফ্ল্যাট হবে না, একটু রাউন্ড হবে। এখন ফেস মোডে যান, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ফেস ধরেন, একটু সামনের দিকে দিয়ে দেন, একটু বের হলেও প্রবলেম নাই, আমরা পরবর্তীতে তো ঠিকঠাক করবোই। এই জায়গাটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট প্রেস করে ভেতরের দিকে নিয়ে আসেন, তারপর এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে এই যে একটু এদিকে, এটাকে একটু এদিকে নেন। এই যে বারবার এরকম চলে যাচ্ছে এই যে এদিকে। তারপর এটাকে হয়তো যেহেতু এই দুটো পিছনে গেছে, এটাকে হয়তো এদিকে নিয়ে আসতে পারেন। কিছুটা এরকম হলো, এখনো আমাদের বুটের মতো হয় নাই। একটা কাজ করে টপ ভিউতে চলে যাই। তো টপ ভিউতে গেলে বডির জন্য কি পা দেখা যায় অত ভালো? বডির জন্য পা দেখা যায়? না দেখা স্যার। যায়। তাহলে কি করা না। যাইতে পারে, ফেস মোডে যাব, গিয়ে এই পুরো ফেসটাকে ধরবো এক পায়ে, তারপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করব। এখান থেকে এই যে এখানে যে অবজেক্ট আছে এটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল 1 প্রেস করবো। দেখেন তো এখন পা আর কি দেখা যাইতেছে, আপনার জুতাটা না। ওকে, এটাকে সিলেক্ট করেন, এরকম নিয়ে আসেন। এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে আসেন, এরকম করে একটা বুটের মতো তৈরি করেন, এরকম রাখেন। এটাকে নিয়ে আসেন ঠিক এইদিকে। তারপর এই জায়গাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এদিকে নিয়ে আসেন। এই জায়গাটাকে সিলেক্ট করেন, একটু এইভাবে নিয়ে আসেন, এখান থেকে ঠিক এই জায়গায়। এখন এই জায়গাটা যখন এরকম হয়ে গেল, কিছু জায়গা দেখবো বের হয়ে গেছে, তাইলে আমরা কি করব, ভার্টেক্স মোডে যাব। এই যে ভার্টেক্স মোডে গিয়ে এই জায়গাগুলোকে একটু টেনে টেনে বের করে দিব। আমরা একটা কাজ করে ঠিক মাঝখানে একটা এজ দিতে পারি। এই যে এই মাঝখানে একটা এজ দিলাম এই বরাবর, দেওয়ার পর স্ট্রেট হয়ে গেছে। কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে দিতে পারি। বারবার দেখেন, আমি যখন কন্ট্রোল শিফট প্রেস করতে এটা একদম লেগে যাইতেছে না। আমার জুতা যেহেতু সিমেট্রিক না, আমি সিমেট্রিটাকে অফ করে দিলাম। তারপর হচ্ছে তাহলে আমি ম্যানুয়ালি এই জিনিসটাকে এরকম রাখি, এটাকে ধরে ঠিক এই দিকে নিয়ে আসি, থ্রিতে প্রেস করি। তারপর এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসি। মানে এরকম নিয়ে নিয়ে কাজ করলাম। এরপর কি করতে হবে, এই জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে গেছে। আমি যদি দেখি, এটা সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাই দিব।
তাহলে দেখবো কিছুটা রাউন্ড হয়েছে। তারপর এই জায়গাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, একটু এদিকে, মানে এদিকে একটু চাপিয়ে দিব। এই জায়গাটা থ্রিতে প্রেস করব, আঙুল বের হয়ে গেছে। জি আঙুল যদি বের হয়ে যায় তাহলে একটা কাজ করবেন, এটাকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসবেন, এইগুলোকে সিলেক্ট করে একটু এদিকে, মোটামুটি এরকম করে নিয়ে আসবেন। পাটা কি বড় হয়ে গেছে না, জুতাটা? এক সাইজ হুম। বড়। আচ্ছা, তাহলে আমি যদি আবার এগুলো পিছনের দিকে দিয়ে দিই, দেখেন তো আঙুলটা আবার বের হয়ে যায় কিনা। বের হয়েছে? হয় নাই। তাহলে একটা কাজ করি, একটু সামনের দিকে আপাতত নিয়ে আসি, নিয়ে আসার পর আবার সিলেক্ট করে একটু পিছনের দিকে দিয়ে দিই, একটু নিচের দিকে নিয়ে আসবো, একটু নিচের দিকে নিয়ে আসলাম এরকম, আর একটু এরকম নিচের দিকে থ্রিতে প্রেস করি, কিছুটা এরকম ভাবে নিয়ে আসলাম, কিছুটা নিচের দিকে। আমার যদি থ্রি তে মনে হয় দেখে না ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি, আমার ঠিক আছে, যেমন এটা বের হয়ে যেতেছে বারবার, তো আমার মনে হইলো না এই সাইজটা ঠিক আছে, দেখতে ঠিকঠাক, তো আমরা এতটুকু রাখতে পারি। আর স্টাইলিশ ক্যারেক্টারে দেখবেন জুতাটা একটু বড় হয়, পাটাও একটু বড় হয় কিছুটা। হ্যাঁ, স্যার এরকম আমার দেখবেন। মনে হয় কি যে মানে জুতা পরলে তো পার আঙ্গুলগুলা চাপানো থাকে, সেই হুম। জন্যই এটা ইয়ে হচ্ছে আর কি। আমরা তো চাপানো অবস্থায় কিছু করি নাই, তাই না? হ্যাঁ এই জন্য আমরা কি করব, এই জায়গাটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবো। এরপর যেহেতু আমাদের এই জায়গাটার কাজ হইলো, স্যার একটা আমরা এক্সট্রুড যখন দিব। ক্যারেক্টার বানাবো তখন তো আর আঙ্গুলগুলো বানানোর দরকার নেই, কারণ জুতা থাকবে, তাই না? আর জুতা যদি জুতা যদি না থাকে তখন কি করবেন? স্যার সবই বুদ্ধি দিয়ে বানাবেন, পড়ায় দিব। আপনি যখন বানাবেন সবই বানাবেন, প্র্যাকটিসের দরকার আছে। ঠিক আছে, অবশ্যই সবই বানাবেন, আমি বানাবো না। আমি যদি এখন কোনো কাজ করি আমি বানাবো না, কিন্তু আপনারা বানাবেন, কারণ আপনারা ওই পর্যায়ে যান নাই যে এখন বানাবেন না, ওরকম না। ঠিক আছে, বুঝলাম। জি স্যার। আচ্ছা, ক্যারেক্টার শিখেন না এখনো, ফাঁকি দিয়ে শিখে গেছেন নাকি? যাক, ব্যাপার না, স্যার ফাঁকি শুধু দিয়ে যাবে না। ক্রস বানালে তো হুম, বুঝি নাই। স্যার, আচ্ছা, ওনার কথা কি আপনারও এরকম শুনতেছেন না শুধু শুধুমাত্র আমি? ক্রস বানালে তো কাজ কাজ হয়ে যাচ্ছে স্যার, বডি তো। হ্যাঁ, জি যদি স্যার, আপনার ওনার এরকম হয় তাহলে মাইক্রোফোনে প্রপ মেবি একটু বানাইলেও অনেক প্রবলেম আছে। অনেক ধরনের কাজ হয়ে যাবে। কিন্তু রিক তো আর প্রপসকে করবেন না, করবেন কাকে? বডিকে না, বডিকে তো করবেন। তাহলে আগে বডি বানান, দরকার হলে পরে আপনি বডিটাকে ফালাই দেন, প্রপসের ভেতর যেহেতু দেখা যাইতেছে না। বুঝতে পারছে? আগে সবই করতে হবে। স্যার রিগ সম্পর্কে একটু ধারণা দিবেন? কিরকম? মানে এখানে কি প্রিসেট ইয়া বানানো যায়? প্রিসেট? হ্যাঁ হ্যাঁ। কি ধরনের প্রিসেট? প্রিসেট বা টেমপ্লেট মানে ধরেন আমি তার ইয়া করলাম যে কোনো একটা আমি শর্টকাট তার সেট করলাম, ওইটা আমি প্রেস করলে সে হাঁটবে, অথবা সে কান্না করবে, অথবা সে অ্যাংরি হবে, এই ধরনের প্রিসেট হ্যাঁ, গুলো। অ্যানগ্রি হবে, এক্সপ্রেশনটা হ্যাঁ করা যাবে, অনেক ইজিলি আচ্ছা করতে পারবেন, যেটা কিনা আমরা রিকের ক্লাসে দেখাবো। শর্টকাট আমরা একটা বাটনের মতোই তৈরি করব। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, এখন আমি আচ্ছা, যেটা করব, কন্ট্রোল দিয়ে একটা আমাদের এক্সট্রুড যে দিব। ক্যারেক্টার মডেলিং আমরা করব, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমরা ধরেন একটা বেসিক মডেল করে রাখতে পারি, যে ফেস হাত পা সব মানুষের তো একটা বেসিক তো একই, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধরেন আমি একটা লো পলিতে একটা করে রাখলাম, ধরেন আমি 10টা ক্যারেক্টার তৈরি করব, সেক্ষেত্রে আমি ওই একটা পর্যায় পর্যন্ত করে তারপর হুম। জানি আমি ওইটাকে দিয়ে ডুপ্লিকেট করে আমি আবার আরেকটা ক্যারেক্টারে অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ, ইয়েস। পারবেন। সেটা আচ্ছা, রিগ না, সেটা ইউজ করা হচ্ছে অ্যানিমেশনে। হ্যাঁ। হ্যাঁ, না আমি ইয়ের কথা বলছি, মডেলিং এর, তারপর তো অ্যানিমেশন ইয়েটা তো হবেই, সেটা তো আসলে আচ্ছা, এখনো দেখা মানে নাই। একই হাত পা বিভিন্ন মডেলে লাগাবো, এইটাই তো নাকি? জি জি, কিছুটা আমি হ্যাঁ, তবে ওটা অত বেশি এফেক্টিভ হবে না। কেন হবে না? তার কারণটা হচ্ছে অনেক বিষয় থাকে অ্যানিমেশন করতে গেলে, রিগ করতে গেলে, আচ্ছা সাইজ আচ্ছা ম্যাটার থাকে, অনেক কিছু। আচ্ছা। এখন আমরা যেটা করতে পারি, ফেস মোডে যাব, গিয়ে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুডও দিলাম, এখানে একটা থিকনেস দিলাম। থিকনেস দেওয়ার পর এইগুলো আবার সিলেক্ট করব, এই যে এই লুপটা, জুতার এই লুপটা কন্ট্রোল দিয়ে আবার এক্সট্রুড, এখানে একটা থিকনেস, কারণ দেখবেন বুটের কিন্তু চারপাশ দিয়ে একটু একটা বর্ডার থাকে, তবে আবার এরকম থাকবে না। হ্যাঁ, অল্প থাকবে, অল্প। এই যে এরকম একটা থাকতে পারে। থ্রিতে প্রেস করলাম, করার পর এই জায়গাগুলোকে একটা ক্রিজ দিয়ে দিলাম, দিছি। তারপর আপনি যদি চান যে না এইখানে আমি একটু ইয়ে দিতে পারি,
আপনি যদি চান এখানে আহ জুতার সোলের যে বিষয়গুলো থাকে, তাহলে একটা স্মুথ দিয়ে তারপর করতে হবে। এই যে জুতাটা বানানো এতটুকু তো বুঝলাম। আমরা এখন কি এটাকে এখানে ট্রান্সফার করব, তার আগে কি করবো, আরো ডিটেল বাকি আছে না কিছু? জি স্যার। এগুলোকে নিয়ে কিছুটা কাজ করতে হবে। ফেস মোডে যাই আগে, একটা স্মুথ দিলাম, দেওয়ার পর ফেস মোডে যাব। ফেস মোডে যাওয়ার পর দেখেন আমাদের মেনলি কাজ হবে এখান থেকে, দেখি এই যে এই জায়গার থেকে এতটুকু, হ্যাঁ এই যে এতটুকু, তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা এইটা 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 কন্ট্রোল 1 দেখি, এই যে এটা সিলেক্ট হয়ে ডিসিলেক্ট করে দিলাম। দেখি এই জায়গাটাও দেখি সিলেক্ট করতে পারি কিনা। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেন, এখানে একটা থিকনেস দেন, কিপ ফেস টুগেদারটাকে অফ করান, এখানে এই এরকম রাখেন অল্প করে, বেশি করা দরকার নাই, এই এরকম করে রাখলেই হবে কিছুটা। যাক, এরকম রাখলাম, থ্রিতে প্রেস করলাম, এই যে এরকম হয়ে গেছে। তারপর আবার ফেস মোডে যান, এখান থেকে এই পর্যন্ত, দেখি কন্ট্রোল 1 প্রেস করে, যাক এটা ঠিক আছে। কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিলাম, একটা থিকনেস দিলাম, এই যে থিকনেস দিলাম, দেওয়ার পর কিপ ফেস টুগেদার অফ অফসেট। এরপর আমাদের কিন্তু পরবর্তীতে আরেকটা স্মুথ দিতে হইতে পারে, হ্যাঁ, কারণ কি যখন রিক করব তখন এই জায়গাটা দেখেন, এইটা কিন্তু একদম গেম রেডি, আপনার অ্যানিমেশন রেডি, সবকিছু রেডি, হ্যাঁ, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, এটার যে তলাটা সেখানে তো সাইডে যদিও আমাদের কাটা কাটা আছে, হুম কিন্তু হুম। মাঝখান গুলার ইয়েগুলা তো সাধারণত লাগানো থাকে সেক্ষেত্রে, আচ্ছা, কারণ জুতার এই মাঝ। তলাটা অত বেশি শো হবে না, আচ্ছা আচ্ছা এই জন্য জিনিসটাকে এরকম রাখলাম আমরা। আচ্ছা। না সে আচ্ছা, আমি মার্ক করে যদি হ্যাঁ হ্যাঁ, দেই সেক্ষেত্রে কি অ্যানিমেশনে হাঁটার সময় এখানে বেন্ডিং এ কোনো ইয়ে হবে? না না, আচ্ছা আমি এটাকে কি করবো, একটু কালার দিই, হ্যাঁ, তাহলে দেখতে একটু প্রাণবন্ত লাগবে, আমাদের এই জিনিসটা যেটা ক্রিয়েট করলাম এই মাত্র, দেখতে অনেক সুন্দর লাগবে। দেখি এইটা না তো, এটা হইতে পারে, তাও না, দেখি এক্সিস্টিং থেকে ল্যাম্বার্ট 1 ওদের একটা কালার দিয়ে দিই আমি, এই যে এই কালারটা ওর দিতে পারি, জামার কালারটা দিতে পারি হোয়াইট, না এই যে হোয়াইট দিতে পারি, এটার কালার দিব হচ্ছে, আচ্ছা আমি নর্মালি একটা কালার দিই, একটা ব্লিন দিলাম, ব্লিন দেওয়ার পরে ওর কালারটা দিতে চাইতেছি ওই যে গ্রে কালারের মতো, হ্যাঁ এটাকে ইউজ করতে পারি। তারপর প্যান্টের বিষয়টা, প্যান্টের যে বিষয়টা আছে, একটা মেটেরিয়াল দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে আমি কি করব, পিক করলাম এই যে এই কালারটা, জুতার কালারটা যদি দেই, একটা ব্লিন দিলাম, ব্লিন দিয়ে এখান থেকে এই জুতার কালারটা পিক করে নিলাম। এতটুকু কি সবাই বুঝলাম যতটুকু দেখালাম? জি স্যার। জি আচ্ছা, স্যার। সবাই কি বুঝতে পারছে? জি বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয় হয়তো ওই সময় কেউ বলছিলেন যে এই জায়গাটা অনেক বেশি টাইট হয়ে গেছে না? জি আচ্ছা, এটা আপনি চাইলে ডিলে করে দিতে পারতেন, বা আমি পারতাম, কিন্তু এইভাবে করলে না ওর একটু ভালো লাগতেছে, এই জন্য। এতটুকু তো সবাই বুঝতে পারছে। জি বুঝতে পারছি। আচ্ছা, জি এখন কার কি কোশ্চেন আছে বলেন, আমাদের যেহেতু ক্লাস মোটামুটি এখানেই শেষ, স্যার। আপনারা বলতে পারেন। স্যার, চুলগুলো কি টেক্সারিং এ আসবে নাকি স্যার, ইয়া না মডেলিং? না, মডেলিং 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 এ করবো আমরা চুল। স্যার, আমার এখানে একটা প্রবলেম আছে, আমার কাজ করা ওই আপনার স্কাল্পিং টুলটা কাজ করতেছে না আর কি, অনেক দেখান তো সময় কাজ আমাকে, করে না, বি প্রেস করলে কাজ করে না। আপনি দেখান আমাকে, স্ক্রিনটা শেয়ার করেন। আর কে যেন স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন? স্যার মার্ভেলাস মার্ভেলাস ডিজাইনে কোনটা করব এটা একটু ক্লিয়ার হলাম না আর কি। মার্বেলাস ডিজাইনের করবো তো জামাটাই করবো, ধরেন আমি যেটা এখানে বানালাম সেটা মার্বেলাস ডিজাইনেরও করবো, করতে পারবো। তো ওইটাতে কি হবে, যেমন ধরেন আমি যে নড়তেছি, আমি যদি যখন কোনো ঢিলে ঢালা জামা পরে থাকি, ওই আমার নড়ার সাথে সাথে আমার জামাটাও কি কিছুটা নড়ে না, জি ডাইনামিক ভাবে? জি। সেম ওইটা ইয়াতে হবে, মার্বেলাসে, কিন্তু মায়াতে হবে না আবার। মায়াতে হবে না তা না, হবে, তবে একটু কষ্ট করতে হবে আর কি। তাহলে আমরা নর্মালি কোন ধরনের ড্রেস আপ বানাবো, এই যে মায়া দিয়ে যেটা বানাইলাম এরকমই নাকি মার্ভেলাস থেকে বানায় এনে এখানে হ্যাঁ, মার্বেলাসে লাগাবো? কিভাবে আপনি ইয়ে করবেন, বানাবেন, সেটাও তো দেখানো হবে, এবং অ্যানিমেশন কিভাবে ওইখানে নিয়ে যাবেন।
ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা বেশি ইউজ হয় স্যার? হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা বেশি ইউজ হয়, যেভাবে এই যে আমি মায়া যেটা দেখাইছি এটা বেশি ইউজ হয়, কারণ এটা আপনার রেন্ডার টাইমটা অনেক কম লাগে ওইটার তুলনায়, এবং প্রসেসিংও খুব কম। বুঝতে পারছেন? স্যার, ব্লেন্ডারে দেখেছিলাম একটা সফটওয়্যার আছে যে আপনার এই যে কোন একটা ক্যারেক্টার, হাসি, এক্সপ্রেশন, চোখ হুম হুম নাড়ানো, হুম। এগুলা সেট থাকে। এটা কি ওটা মায়াতে এমন ওটা কোনো প্লাগইন, সফটওয়্যার? আমরা এটা ম্যানুয়ালি করব। ওই জিনিসটা নিয়ে আপনার কাজ করতে হলেও ম্যানুয়ালি আপনার জানতে হবে, হ্যাঁ, নয়তো আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কি প্রবলেম দেখান তো আমাকে। স্যার এখানে এ, স্কাল্পটিং টুলে আমার, যান। জি জি, এখন বি আচ্ছা, প্রেস এখানে নন করতেছি, ম্যানিফোল্ড আসছে কেন? জিওমেট্রি আছে এই জন্য। ওটা কি করবো স্যার? এটা এখন তো প্রবলেম হয়ে গেছে, আপনি এই ফাইলটা আমার কোথায় দিবেন, গ্রুপে আপলোড করে দেন আমাকে, বা আমি আপনি আমার মেসেঞ্জারে নক দিয়ে দেন। জি স্যার, গ্রুপে আপলোড আপলোড করবো স্যার। হ্যাঁ করেন, আমি দেখি কোথায় আছে। জি, আমি আপনাকে এটার আপডেট হয়তো রবিবারে সোমবারে দিতে পারবো, হ্যাঁ। সমস্যা নাই স্যার। ওকে। জি জি। আর কে যেন ইয়ে করতে চাইছিল? স্যার আমি। হ্যাঁ হ্যাঁ। জি, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার এখানে ব্রিজটা করা হচ্ছে না। ব্রিজ করা যাচ্ছে না? জি। দেখি করেন তো আমার সামনে। আপনার কি মনে হয় এখানে 16টা আছে? আচ্ছা জি তাহলে ব্রিজ স্যার, করেন, তো গুনছি তো ব্রিজ করেন। 16টা। ব্রিজ করেন। স্যার ওই আচ্ছা, যে মাল্টিপল রেড অবজেক্ট। কালারের ওটা আছে। আচ্ছা, অবজেক্ট মোডে যান। দুইটাকে কম্বাইন করা দরকার ছিল না? স্যার আমি কম্বাইন্ডও করছি। করেন নাই? কম্বাইন করেন আমার সামনে। হুম, কম্বাইন করেন। এখন করছেন? এখন ব্রিজ করবো? হ্যাঁ, এখন আমি আপনাকে গ্যারান্টি দিলাম হয়ে যাবে, যদি কোনো প্রবলেম না করে থাকেন। আচ্ছা। হ্যাঁ, ব্রিজ করেন। আচ্ছা স্যার। হয়েছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা কি জি। বলছেন, ব্রিজের প্রথম শর্ত দুইটা অবজেক্টে কম্বাইন রাখতে হবে, যদি দুইটা অবজেক্টের মধ্যে করতে চান। দ্বিতীয় শর্ত কি করতে হবে, দুইটা দুই পাশে যদি আপনার ব্রিজ করেন তাহলে দুই পাশে সমান সংখ্যক এজ থাকতে হবে। 3 নাম্বার, কাকে ব্রিজ করা যাবে না? ভার্টেক্স কে। আচ্ছা স্যার, আমি এটাই আপনি প্রথমে মানেন। এই যে এইচ হ্যাঁ। এইচ সবগুলো কম্বাইন করে তারপর ব্রিজ করতে গেছিলাম, তাই হয় নাই। ও এখন আচ্ছা, এজ তো অবজেক্ট কম্বাইন মোডে। হবে না, কম্বাইন হবে আপনার অবজেক্ট। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কি বুঝতে পারলাম? স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছি। বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে আপনার? রিফাত আমার না স্যার। মিম। আচ্ছা, তাহলে ইয়ে করতে না পারেন। স্যার। আমার প্রবলেম না ঠিক, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আমি যদি জুতাটা একটু আর একটু শার্প, মাথাটা একটু শার্প হবে এমন জুতা করতে চাই, সেক্ষেত্রে হুম কি আমার আঙ্গুলগুলাকে চাপানোর জন্য কোনো টুলস আছে যে আমি এটাকে তাহলে আগে থেকে ওইভাবে মডেল করে নিতে হবে, ওইভাবেই এমনিতে মডেল করতে হবে। পরে চাপানোটা টাফ না? হ্যাঁ। আমরা স্যার যেমন আঙ্গুলের ভার্টেক্স গুলা চাপায় দেওয়া যাবে না স্কেল করে? ম্যানুয়ালি একটা একটা করে হয়তো চাপানো যায়। একটা কাজ করে না, যদি জুতা সবসময় পরেই থাকে তাহলে পাই ডিলিট করে দেন, জি জি, পায়ের পাতা। সেটা তো করাই যায়, কিন্তু না সে আমি ধরেন যে হয়তো একটা মডেল স্যার, করছি আমি, কিন্তু হ্যালো। কোনো কারণে আমি এই শুধু জুতা না, আমি কোনো একটা অংশ, যেমন হুম। আপনি আমার ও মডেলের, আচ্ছা আচ্ছা, সেটা আমি রিগে দেখাবো নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে আমার বলে ব্লেন্ড শেপ। আমার হ্যান্ড স্কেল করতে বলছিলেন, আমি হ্যান্ড হুম। স্কেল করতে যাই, তারপরে আমি কি করছি, ফেস গুলা সিলেক্ট করে হ্যাঁ। পরে পিভট পয়েন্টটা ওই একদম গোড়ায় নিয়ে তারপরে আমি স্কেলিং করছিলাম, কিন্তু আবার দেখলাম যে এটা বেশ টাফ হয়, হুম। মানে মন মতো হয় না, বা শেপটা নষ্ট হয়ে যেতে চায় এরকম আর কি। কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যেমন ইলাস্ট্রেটারি এনভেলপ টুল বলে একটা জিনিস আছে, আমি একটা এনভেলপ, হ্যাঁ। ইনভেলপ করে দিতে পারি, এটার মধ্যে এরকম কিছু আছে কিনা এই জন্য আর কি। হ্যাঁ, ওরকম ক্রিয়েট করব আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ওটার এফেক্টটা অন করে আর অফ করে। হ্যাঁ, হুম, ওটা ওকে আমরা ওকে ক্রিয়েট করবো, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। হ্যালো জি। স্যার। হ্যাঁ। স্যার আমার একটা সমস্যা আছে একটুটা।
আচ্ছা দাঁড়ান, সবাই অ্যাটেন্ডেন্সে নেই, আবার অনেকে কি হয় ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ, যাতে জি স্যার, ঠিক আছে স্যার। এই জন্য অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখি যাতে ডিসকানেক্ট হলেও কোনো প্রবলেম না হয়। স্যার একটা কথা বলতাম, এক হ্যাঁ মিনিট। অবশ্যই বলেন। ওই গত ক্লাস তো হয় নাই, হ্যাঁ হ্যাঁ। আমি 9টা পর্যন্ত ওয়েট করছিলাম, আমার ম্যাডাম ফোন দিছে, তারপরে ফোন দেওয়ার পর আমি বলছি না ক্লাস তো হয় না, আমি 9টা পর্যন্ত ওয়েট করছিলাম। হুম তারপর হুম। বললে কি আপনার সাথে কথা বলছে, আপনি নাকি বলছেন ক্লাস হয়েছে, সবার অ্যাটেন্ডেন্স হয়েছে। না না, ওইটা তো আপনার ওই যে মেইন মডিউলে তো আমি অ্যাটেন্ডেন্স নিব না, কারণ ওইটার যদি মেইন মডিউলে নেই তাহলে কি হবে, আপনাদের যে ক্লাসটা আবার পিছিয়ে যাবে, হ্যাঁ। এই বুঝতে জন্যই পারছি। সেটা এক্সট্রা ক্লাস হিসেবে নিয়েছিলাম, যেটা কিনা ডিসকাশন হিসেবে রাখছিলাম, ও আচ্ছা, এটা তো যাতে মেইন জানি মডিউলে না। কোনো এফেক্ট না পড়ে। ও, আমাকে বলছে যে আপনার সাথে কথা বলে সমস্যাটা সমাধান করতে আর কি। আচ্ছা কি এই প্রবলেম জন্য হয়েছে বলেন তো? এমনি কি ওই মানে কোনো প্রবলেম হয় না, ওই আমার অ্যাবসেন্ট দেখা উনি এখন তো আর সমাধান কি, হয়েছে নাকি? আমি খেয়াল করিনি স্যার, আজকে আর খেয়াল করিনি। আচ্ছা ওই যে আহ, ইয়ের আ- কথা পরে বলতেছি, আমার অ্যাটেন্ডেন্স। জিজ্ঞেস করলো যে এমনি ক্লাস কেমন চলতেছে, বললাম যে সব ঠিক আছে, আমি একটু অসুস্থ এই জন্য আমি একটু ইরেগুলার, হুম এই হুম। কথা বললাম। তারপরে বললো যে আমি বলছি, গত ক্লাসে আমি ওয়েট করছি কিন্তু ক্লাস হয় নাই, এই কথা আর কি বললাম। পরে আপনার সাথে কথা বলতে বলছে যদি মানে প্রেজেন্টটা আচ্ছা দেওয়ার আমাদের জন্য। ক্লাস কিন্তু স্টার্ট করছিলাম, কিন্তু ওই যে ফাইল প্রবলেমের কারণে এই জি ক্লাসটা একটু স্থগিত রাখা লাগছিল, যদিও আমরা কি অনলাইনে ছিলাম সবাই, তাই না? জি স্যার, আমি একটু লেটে জয়েন করছিলাম, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো, ওনার সাথে দেখা করে হ্যাঁ আমি হ্যাঁ। রোডে বসে আপনার সাথে ওই যে ফোনে আর কি কানেক্ট হয়েছিলাম, যার কারণে একটু আচ্ছা দেরি আচ্ছা, হয়েছে। যাক, ব্যাপার না। ঠিক আছে স্যার। ওকে, তো অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, সবাই রেসপন্স করেন, আর কেউ একজন মেসেজে ইয়ে করেন, যে কেউ মেসেজ দিয়ে বলতেছে কিনা অ্যাটেন্ডেন্সে, কারণ হয় কি অনেক আবার মাইকে প্রবলেম থাকে, বলতে পারে না, পরে আবার মিস হয়ে যায়। স্যার আমারও অনেকগুলো অ্যাটেন্ডেন্স আসলে স্যার আমি দিতে পারিনি, আমাকেও কল করছিল, বলছে যে আমি কেন ক্লাস করতেছি না। পরে বললাম যে আমি ক্লাস করেছি, অ্যাটেন্ডেন্স গুলা মানে দেওয়া হয়নি যেহেতু আমি কয়েকটা হোমওয়ার্ক মিস করছি। তো এইটা আচ্ছা আচ্ছা। মানে যাতে একটু ফিক্স করে নিতে, যেহেতু না হলে আমার ক্লাসগুলো হোল্ড করে দিবে বললো, মানে আমার ইয়াটা মানে অ্যাটেন্ডেন্স মিস হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে অনেকগুলো আমি ওই যে হোমওয়ার্ক দেই নাই আমি। আচ্ছা আমার আমার ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, শুধু আপনার ক্লাসগুলাতেই হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে আপনার নামটা বলেন। মোহাম্মদ সাইফুর রহমান। আচ্ছা তাহলে এখনই আমি এমনিতে ক্লাসে ছিলেন? জি স্যার, সবগুলাতেই ছিলাম। সাইফুর রহমান। জি স্যার। আপনি ইয়েতে জয়েন করেন কি দিয়ে, যে জুমে? আমার সাইফুর রহমান নামেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ক্যারেক্টার কয় নাম্বার? আজকে স্যার ক্যারেক্টারের 6 নাম্বার ক্লাস। গত ক্লাসটা বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসটা বাদ দিতে হবে স্যার, ওটাও যে ডিসকাশন ছিল তখন হ্যাঁ সবাই হ্যাঁ। মিলে ডিসকাশন। কয়টা ক্লাস আজকে? 6 নাম্বারটাই? 6 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা। সুদীপ্ত সরকার। জি স্যার। আদিত্য দেবনাথ। আদিত্য দেবনাথ। ইয়েস স্যার। ইয়েস ওকে। স্যার। হোমওয়ার্ক করছেন? স্যার আমি ফুল বডি হোমওয়ার্ক প্রথমেই দিয়ে দিছি, এখন আচ্ছা। নতুন একটা করতেছি। সাইফুর রহমান। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। স্যার হোমওয়ার্কটা আমি করি নাই। আকাশ কুমার সরকার। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিয়েছেন। শাহিদা আক্তার রুনা। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। জি স্যার, হোমওয়ার্ক দিয়েছি। আনারুল ইসলাম। প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক হোমওয়ার্ক। দিয়েছি। সবাই বলে হোমওয়ার্ক দিছি, কিন্তু পাইলাম তো 4টা থেকে 5টা। স্যার আমি রাসেল এটা শিক আজকে আচ্ছা আচ্ছা। দিয়েছি স্যার। রাসেল শিকদার। রাসেল শিকদার আছেন, কিন্তু উনি ওই যে হোমওয়ার্ক করেছে মেসেজ কি? মেসেজ দিয়েছেন, হোমওয়ার্কের ব্যাপারে কিছু লিখেন নাই। আচ্ছা। শেখ তাহিদ। यस सर। হোমওয়ার্ক। होमवर्क सर डन। जी सर दिएছি सर। আচ্ছা। প্রতাপ রয়। প্রতাপ রয়। প্রতাপ রয় মনে হয় জয়েন করেছিল। স্যার কিছুক্ষণ আগে কথা বলছিল আপনার সাথে। আচ্ছা মেসেজ আচ্ছা। তো দেখছি না কোনো, লিপেন উনি কি হোমওয়ার্ক করছে? হ্যাঁ, কোনো মেসেজ দেয়নি তো। হাসিবুর রহমান। ইয়েস স্যার, স্যার হোমওয়ার্ক আমি দুই দুই স্টেপ পেছনে আছি। আচ্ছা। রাজীব হোসাইন। রাজীব হোসাইন। यस सर। হোমওয়ার্ক। होमवर्क দিছি স্যার, দিয়ে দিছি। আচ্ছা। সাব্বির আহমেদ। জি স্যার, হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিছি স্যার। ইয়াসমিন শশী। ফাতেমা ইয়াসমিন শশী। ফাতেমা ইয়াসমিন। জান্নাতুল ফেরদৌস মাহি। জান্নাতুল ফেরদৌস মাহি। মরিয়ম মাহিন সাইফুল। মরিয়ম মাহিন। গোপীনাথ মন্ডল।
সাইফুল মরিয়ম প্রেজেন্ট স্যার। মাহিন দেখলাম যে প্রেজেন্ট, উনি ইয়ে দিছে, মেসেজ দিছে এই মাত্র কি আমি মরিয়ম দেখলাম। মাহিন? মরিয়ম মাহিন সাইফুল। আচ্ছা, হোমওয়ার্ক করছে? এটা ডিউ টু লস। যারা মেসেজে ইয়ে করবেন তারা লিখে দিবেন হোমওয়ার্ক করছেন কি করেন নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক তাকিয়া আছে। সুলতানা কিছু না বললে কিন্তু আমি আবার হোমওয়ার্কে স্যার গ্রিড তাকিয়া আমার করবো না। প্রেজেন্ট। সুলতানা, তাকিয়া সুলতানা হোমওয়ার্ক ডান এন্ড প্রেজেন্ট দিতে বলছে, আচ্ছা, মেসেজ কাটটা আছে। কাটটা। তাকিয়া স্যার সুলতানা। গোপীনাথ মন্ডল স্যার। আচ্ছা, গোপীনাথ মন্ডল আর তাকিয়া সুলতানা। গোপীনাথ মন্ডল হোমওয়ার্ক স্যার দিই নাই স্যার, আমি একটু অসুস্থ আছি স্যার 2 দিন থেকে। কবে নাগাদ দিতে পারবেন? স্যার আমি একটা সমস্যা আছে, ওটা আমার আপনাকে দেখাবো, ওটা আচ্ছা আচ্ছা। হলেই হয়ে যাবে। রেজাউল কিবরিয়া ইয়েস প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্ক ডান। ডান। উম্মে আমি সওদা লোটাস হোমওয়ার্ক। স্যার আমি হোমওয়ার্ক করতে পারি নাই, কেন? আমার পরীক্ষা চলে। কবে করতে পারবেন? স্যার আমি এখনো মানে ক্লাসের কাজই করতেছি, আপনার কথা শুনতেছি আর ক্লাসের কাজ করি। আমার হোমওয়ার্কটা কবে? সাবমিশন রাত 12টার মধ্যে করতে হবে, তো সরি স্যার, আসলে ও আচ্ছা আমার আচ্ছা, কিছু করার নাই। চেষ্টা করবেন। ঠিক আছে, চেষ্টা করেন যে দেয়ার, কারণ সময় ম্যানেজ করার দায়িত্ব আপনারই, তাই না? স্যার আমি 18 ঘন্টা কাজ করতেছি, তাও ম্যানেজ দিতে পারতেছি না কোনো কিছু। আমি যাক, পাগল আস্তে হয়ে ধীরে। গেলেও। হ্যাঁ, আস্তে ধীরে। হ্যাঁ, শাহিনুর রহমান ইয়েস স্যার, হোমওয়ার্ক স্যার হোমওয়ার্ক। ডান আমি স্যার। চলে যাই। ঠিক আছে, আপনার তো অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে। স্যার আচ্ছা। হোমওয়ার্ক শাহিনুর, দিয়েছি স্যার। ওকে। নৃপেন মালাইক মল্লিক না এটা বললি নাকি? নৃপেন নিপেন মল্লিক স্যার, মল্লিক 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 মল্লিক। হবে। আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক করেন স্যার নাই? আমি নিপেন না স্যার, আমি ও এমনি আচ্ছা বললাম আচ্ছা। যে উচ্চারণটা হবে। স্যার উনি বলছেন, স্যার উনি অসুস্থ মেবি, হ্যাঁ। আচ্ছা, নিপেন মল্লিক তানভীরুল। বলছেন যে আচ্ছা ওনার। আচ্ছা, আচ্ছা, তানভীরুল নিপেন আবেদিন। মল্লিক মেসেজ আছে স্যার, নিপেন মল্লিকের মেসেজ আছে, ক্যান আই টেক এ লিভ, আই এম সিক। আহ তানভীরুল আবেদিন। হ্যাঁ, ওনারও মেসেজ আছে, তানভীর আবেদিন 17 জুলাই লেখা। 17 জুলাই, আচ্ছা আচ্ছা, আজকেই তো। হ্যাঁ, আলামিন সরকার। আলামিন সরকার। রিফা তামান্না মিম অনেক মেসেজ স্যার এগুলো। প্রেজেন্ট। হোমওয়ার্ক। স্যার ওই যে প্রবলেমটা দেখালাম ওটার কারণে ও আটকে আচ্ছা গেছি। আচ্ছা, ঠিক আছে। জি তুর্য কুমার রয় জি স্যার, হোমওয়ার্ক হোমওয়ার্ক। দিছি। আচ্ছা, জান্নাতুল বাকি উনিও মেসেজ আছে ওনার। হোমওয়ার্ক। লিখে প্রেজেন্ট স্যার। হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক করছেন? আচ্ছা হোমওয়ার্ক দিয়েছি, গলার অংশটা জয়েন করা বাকি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, শিবলি মাহমুদ। প্রেজেন্ট স্যার। আমি স্যার এই যে হোমওয়ার্কটা করতে পারি না, বাচ্চাদের পরীক্ষা ছিল তো গতকালকে শেষ হয়েছে। আচ্ছা, হ্যাঁ আমি বলছিলেন। হ্যান্ডটা করেছি স্যার, কিছু কি প্রবলেম আছে আমি পরে বলতেছি। আচ্ছা, দেবাশ্রী চাকমা স্যার হোমওয়ার্ক। স্যার হোমওয়ার্ক অর্ধেক দিয়েছি স্যার, একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি স্যার, আচ্ছা সেজন্য। ঠিক আছে। জি। মোহাম্মদ হোসেন রনি। মোহাম্মদ হোসেন রনি ইয়েস স্যার। হোমওয়ার্ক। হোমওয়ার্কটা শেষ করতে পারি না স্যার, কেন? দিয়ে দিবি। একটু ব্যস্ত আছি তো। আচ্ছা, প্রদীপ হালদার স্যার ইয়েস স্যার। হোমওয়ার্ক। স্যার আমি হোমওয়ার্ক আজকে দিই না, আমি এই ক্যারেক্টার মডেলিং এর হ্যান্ড মানে হাত জোড়া লাগানো থেকে পা পর্যন্ত করতে পারছি। আর হেডের কাজ আমি করছি স্যার, প্রথমবার আমার মানে ওই আইয়ের ডেপথ আনতে পারিনি, পরে ফিরা করার পরে সেখানে হয়তোবা আপনার ওই যে মানে সিমেট্রি অন করিনি হুম ঠিক হুম। মতো, যার কারণে আই বল বসাইতে গেলে পরে দুই সাইডে সমানভাবে আচ্ছা বসতেছে না, আচ্ছা, এটা ফিরা করতে হবে। যেহেতু আমি অসুস্থ, একটু সময় লাগতেছে, তাহলে আমি আগামী সবই দিব। সপ্তাহে কি সব পাবো? আশা করি স্যার। স্যার আমি একটু আচ্ছা, অসুস্থ স্যার, ইনশাল্লাহ। আমার ঠিক আছে। ট্রিটমেন্ট চলতেছে তো। আচ্ছা আমি আচ্ছা, দেখি, চেষ্টা করব। ঠিক আছে। কিন্তু স্যার আমি ওই যে হ্যান্ডের ওই হোমওয়ার্কটাও দিতে পারি নাই স্যার, ওই যে হ্যান্ড যেই করছি ওই হুম। ওইটাও আমি এই পর্যন্ত দিতে পারি, মানে প্রতিটা আমি করছি কি যে ক্লাসে হোমওয়ার্কটা ছিল তার হ্যাঁ, পরের ক্লাসে দিকে আমার কমপ্লিট হয়েছে, যার কারণে আমি সাবমিট করতে পারিনি ঠিক আচ্ছা সময় আচ্ছা, করে। বুঝতে পারছি। আচ্ছা, শাওন রয়। শাওন রয় নাই? আচ্ছা, এখন যে সবাই বলেন, কারো কোনো জিজ্ঞাসা কোনো কোশ্চেন থাকলে এখন স্যার বলতে পারেন। স্ক্রিনটা কি একটু শেয়ার করতে পারি স্যার? করেন করেন। স্যার মাঝে মধ্যে হচ্ছে স্ন্যাপ হয়ে যায়, ওইটা আসলে অফ করতে হবে কিভাবে, মানে আমি যেখানে
কাট দিতে চাই সেখানে হতে চায় না, নির্দিষ্ট দূরত্ব হয়। ও আচ্ছা, এইটা জি এইটা স্যার। হয় স্যার হচ্ছে মাল্টিকাটে। স্যার দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনার তো এখানে ফেসটা সুন্দর হয়েছে। স্যার এখানে আমি মানে এক্সট্রা কিছু নিজের মতো করে কাজ করছি। হুম মানে এই যে চীনের এই জায়গাটাতে ওই যে আপনি বডিতে যেভাবে কাজ হুম করছিলেন না, হুম। মানে ওইভাবে কাজ করছি। এটা কি মানে কথা বলার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম হবে না। আর আমার ঠোঁটের এই জায়গাটা ভুল হয়েছিল, পরে ফেস ডিলিট করে আবার নতুন করে করছি হ্যাঁ, স্যার। এটা সুন্দর হয়েছে। আর স্যার এই যে কানের এই জায়গাগুলো মানে কেন জানি এরকম, এটা কি ঠিক করার কোনো ওয়ে ক্লিক আছে কি? করেন, মানে স্যার এটা কি কোনো ব্রাশ ইউজ করতে হবে? ক্লিক করেন। এখানে তেমন কোনো প্রবলেম আমার লাগতেছে না, সবই ঠিকঠাকই লাগতেছে এখানে। স্যার আরো কি স্মুথ মানে দেয়া লাগবে না, নেক্সট? আর কোনো স্মুথ দেয়াই যাবে না এখানে। দিলে কি হবে, অনেক বেশি হাইপলি হয়ে যাবে, রিক করতে পারবেন না পরে। কিন্তু স্যার এই যে কেমন জানি যে এগুলা চোখা হয়ে আচ্ছা, এইগুলো মানে। কোনোভাবেই চোখে পড়বে না। একটা বিষয় চিন্তা করেন, আপনি যখন কারোর সাথে কথা বলেন, কেউ কি আপনার কানে কি রকম আছে, দাঁতে কি রকম আছে, ঠোঁটে কি রকম, এরকম দেখে দেখে না। তো এই জিনিসগুলো কি থাকাটা জরুরি। অত বেশি ডিটেল না থাকলেও চলবে, মেইনলি ডিটেল থাকতে হবে কোথায়, আপনার ফেসের মধ্যে। Yes. হ্যাঁ। আচ্ছা স্যার এই যে চোখের এই যে ভিতরের অংশটা কি মানে কম্বাইন করছেন কি আপনি? না না, কম্বাইন করা যাবে না, কম্বাইন করা যাবে না, আলাদা আমি রাখতে তো হবে। স্যার এটা মানে কম্বাইন করে ফেলছি, এখন এটা আলাদা কি করেন, আলাদা করে সেপারেট করলেই হবে। করা যাবে তো স্যার না? হ্যাঁ, সেপারেট করলেই হয়ে যাবে। আচ্ছা, যদিও জানা নাই স্যার কিভাবে করবো, এটা খেয়াল নাই। সেপারেট সেপারেট, এই যে মডেলিং টুল কিটে যান, এখান থেকে সেপারেটে ক্লিক করলেই সেপারেট হয়ে যাবে। তো স্যার এটা আমি পরে করে নেব। ঠিক আচ্ছা, আছে। ঠিক শিফট আছে। চেপে ধরে রাইট বাটন চাপলে ওইখানে চলে আসে। আপনি পরে না, এখনই করবেন, আমার সামনে করেন। মডেলিং টুল কিটে যান ডান দিকে, একদম ডান দিকে। আচ্ছা, এখান থেকে করতে চাচ্ছেন, একদম ডান দিকে, এই যে মাউসটাকে একদম চ্যানেল বক্সের নিচে নিয়ে আসেন। হ্যাঁ, চ্যানেল বক্সের নিচে দেখেন মডেলিং টুলকিট লেখা, সেখানে ক্লিক করে সেপারেট করেন। একদম ডান পাশে দেখেন মডেলিং, ওই যে চ্যানেল বক্সের একদম ডান পাশে দেখেন মডেলিং এখানে টুলকিট। মাল্টিকাট থেকে মাল্টিকাট। হ্যাঁ, এখানে ওই যে কম্বাইনের পাশে দেখেন সেপারেট আছে, ডান পাশে ডান পাশে, হ্যাঁ। এই যে সেপারেট হ্যাঁ হয়ে স্যার। গেছে, এত ইজি জিনিস আবার ও পরে করা লাগে। আচ্ছা, আচ্ছা, আর কিছু? এটা তো আমি ভাবছিলাম অনেক জটিল। স্যার আরে এই না। যে চোখের পাপড়ির ফোলা অংশগুলো দিয়েছি, এগুলো চোখ বন্ধ বা করার সময় কি প্রবলেম হবে? আপনি না তো না, এগুলো পাপড়ি আমি পরে দিব আবার এখানে। আপাতত এগুলা কি ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে, চেহারা খুবই সুন্দর হয়েছে। মানে স্যার কাজটা আমি আগে দেয়নি তো, জমা দেয়নি তো, আজকে দিছি, আপনি তো আজকে রিভিউ করেননি এই জন্য। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, আমি রিভিউ করব পরবর্তীতে। ঠিক আছে স্যার স্যার, মানে এগুলাই। আচ্ছা, ঠিক আছে। জি, কে যেন কি বলতে চাচ্ছেন? স্যার আমাদের কি পরে আবার মায়া স্যার শেষ আমার করার পরে ব্লেন্ডার শিখতে হবে কি? চাইলে ব্লেন্ডার শিখতে পারেন, চাইলে আপনি আনরিয়েল ইঞ্জিন শিখতে পারেন। 3D সেক্টরটা এত বড়, আপনি যত শিখবেন তত আপনার জন্য ভালো। এখানে স্যার যত স্যার ব্লেন্ডারে আমি কি ব্লেন্ডার তো সুবিধা পাবো? প্রোডাক্ট অ্যানিমেশনের জন্য ভালো না? ব্লেন্ডারও ভালো, প্রোডাক্টের জন্য মায়াও ভালো, তবে প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ওই যে কিছু স্প্ল্যাশ থাকে, ওইগুলো খুব ইজিতে দেয়া যায় হুম, ব্লেন্ডারে। আর না হলে কোশ্চেন ছিল যে তাহলে কেন আমরা মায়াতে করলাম এইটা, কারণ এখন তো ব্লেন্ডারই সব জায়গায় মানে অনেক চলতেছে, কারণ ওই যে সবকিছু ফ্রি হওয়ার কারণে। আচ্ছা, অ্যানিমেশনের জন্য মায়াটা ভালো, জি জি। এবং সফট সারফেস মডেলিং এর জন্য মায়াটা ভালো। আপনারা যত ইজিতে করতে পারছেন না, ওই ব্লেন্ডারে অত ইজিতে করতে পারতেন না, কারণ ওখানে 1 এবং 3-র ব্যাপারটা নাই। ওখানে কন্ট্রোল প্রেস করে 1 2 3 এগুলো, অথবা সাবডিভিশন মডিফায়ার দিয়ে করতে হয় অনেক কিছু, এই জন্য একটু প্রবলেম হয়। স্যার দুটোর মধ্যে শেয়ার করে কি কিছু করা যায়, মানে একই অবজেক্ট ওইখানে কিছু করলাম এখানে কিছু করলাম? আপনি লিংক করতে চাইছেন? হ্যাঁ মানে না না না, যে ওইরকম না, আপনি এফবিএক্স করে এক্সপোর্ট দিয়ে হয়তো ওইখানে নিয়ে গেলেন, আবার এখানে মনে হলো এখানে করবো সেই ক্ষেত্রে। এমন না যে ওইখানে এডিট করলেন এখানে দেখা যাইতেছে, বা এখানে এডিট করলেন ওইখানে দেখা যাইতেছে, না, এরকম হবে না। আচ্ছা আর যদি পান তাহলে আমাকে একটু দিয়েন, আমিও দেখবো, আমি এতদিনে স্যার খুঁজে পাই নাই। মায়ার মায়া স্যার মায়ার কাজগুলো কি জি বাসে এন্ট্রি করা যায় স্যার? হ্যাঁ। মানে এখানে ধরেন এই ডিটেল গুলা করা যাবে হুম হুম, করা যাবে। স্যার। ওইখানে তো স্যার ABX ফাইল ছাড়া কোনো কিছু সাপোর্ট করে না।
হুম। মানে এমবি ফাইল সাপোর্ট করে না, ডট এমবি ফাইল স্যার। আপনি এক্সপোর্ট দিয়ে ওবিজে নেবেন। ওবিজে দিয়ে স্যার হ্যাঁ, করা যাবে? আচ্ছা। এরকমই স্যার আমার একটু প্রবলেম স্যার, স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। করেন। আর ব্লেন্ডারে তো হচ্ছে আপনার কিছু টুন এফেক্ট আছে যেগুলো অনেক সুন্দর, ওগুলো কি মায়াতে করা যায়? টুন এফেক্ট, অ্যানিমে অ্যানিমে টাইপের। টুন হ্যাঁ জি, শেডার, অ্যানিমে সেটা অ্যানিমে টাইপের। ভিরেতে করা যায়। আচ্ছা। রেন্ডার দেওয়ার সময় ওই যে টুন শেডার ওইটা অন করলেই ওই অ্যানিমে অ্যানিমে দেখে, তবে সবকিছু আবার স্যার ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইটিং এর উপর। টুন স্যার শেডার দেখতে কি ভাই? পাচ্ছেন? কি স্যার? জি, হ্যাঁ টুন দেখতেছি। স্যার এই যে এইখানে স্যার মুখের স্যার মুখ খোলার সময় স্যার একটু প্রবলেম হইতেছে। দেখি খোলেন তো। স্যার আপনার এই যে এইখানে স্যার কয়েকটা স্যার এই যে এস দিছি ও বুঝছেন স্যার, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই যে স্যার এটা স্যার ঝামেলা করতেছে, মানে কি কি করবো স্যার, ধর এটা কি ডিলিট করে দেবো? কি ধরনের ঝামেলা? স্যার যখন আপনাকে দেখাই হ্যাঁ, স্যার, যখন ওই যে এটা খুলতেছি স্যার দেখেন মানে মুখের ভিতর সেরকম জায়গা হইতেছে না। আচ্ছা, এটা তো আমরা এইভাবে মুখ খুলবো না, আমরা তো রিগ করে খুলবো। এটা নিয়ে আর স্যার টেনশন করার একটা কিছু হচ্ছে নাই। স্যার আরেকটা হচ্ছে আপনার এই যে স্যার ঘাড়ে এইখানে হুম। স্যার, আমি এইখানে স্যার ওই এই টুলটা দিয়ে স্যার কাজ করতে পারতেছি না, মানে হইতেছে না আর কি। আপনার এই যে এটা দিয়ে যখন কাজ করতেছি স্যার তখন মানে কেমন জানি আরো হয়ে যাইতেছে। শিফট স্যার প্রেস আমার করে স্যার, তখন মুভ ব্রাশ দিয়ে এগুলোকে টেনে আবার বের করে দিতে হবে। আমার তো স্যার সার্কেলই আসতেছে না স্যার। হুম। স্যার আর মানে এই স্যার ভিতরের দিক চলে সার্কেলটাই যাইতেছে স্যার। আসতেছে না স্যার। এই সার্কেলটা আসলে সার্কেল আসতে তবে বড়, এটাকে ছোট করে নিতে হবে। এটাকে জুম আউট করে পিছনের দিকে যাবেন, মানে ব্যাকে যাবেন জুম আউট করে, তাহলে দেখবেন স্যার কি সার্কেলটা স্ক্রিনটা বড় হয়ে আছে। শেয়ার করবো স্যার? হ্যাঁ করেন। স্যার স্যার আমি হ্যাঁ এটা হ্যাঁ করবো বলেন। কেমনে? কোনটা? স্যার এটা মানে এটা স্যার আচ্ছা, মানে বেরই ভেতরে করতে চলে যাচ্ছে, পারতেছি না। তাহলে ওই যে ইয়ে স্যার করবেন, মুভ ব্রাশ দিয়ে টেনে টেনে বের করবেন। শিফট ছাড়া শুধুমাত্র লেফট মাউস বাটন ক্লিক করে, সিমেট্রি অন করে, মুভ ব্রাশ ব্রাশ বা গ্র্যাব ব্রাশ যেটাই বলেন না কেন স্যার আমি ওটা। পারতেছি না স্যার। এই যে এটাকে হ্যাঁ শুধুমাত্র লেফট ক্লিক করে টান দেন। স্যার হচ্ছে না, এই যে করতেছি আচ্ছা, বাট তাহলে হচ্ছে ওই না। মুভ ব্রাশের উপর ডাবল ক্লিক করেন। মুভ স্যার ব্রাশের করছি। উপর, মুভ ব্রাশের উপর। এই যে নিচের দিকে স্যার আসেন, ওই যে নিচের দিকে যে ব্রাশটা নিচের আছে। গোলটা, হলুদ গোলটা ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই গোল নিচের হলুদ জিনিসটা গোলটা। বাম পাশে দেখেন। স্যার এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ডাবল ওইটা ক্লিক ওইটা। করেন। হ্যাঁ, এখন এখানে কত স্ট্যান্ড 0.03 কিভাবে হবে? দেন 15, সব ডিলিট করে 15 দেন এখানে, লেখেন 15, 15 তিন, 15। আচ্ছা যাক, করছেন করছেন। এখন 15 দেন, ওকে এন্টার দেন, এখন হুম। দেখেন গিয়ে হয় কিনা। আপনার তো পলিগনে উড়ে গেছে আপনার। কন্ট্রোল স্যার জেড তাহলে দেন। দেখি। হ্যাঁ, এখন ওখানে 15 দিচ্ছেন, এখন টেনে টেনে দেখেন কাজ হয় কিনা। আসে, কাছে জি যান। স্যার আসছে। হ্যাঁ, এই যে এখন আসতেছে। বুঝতে পারছেন এতটুকু? জি স্যার। ওকে। জি, আর কে যেন কি দেখাতে চাচ্ছিলেন? স্যার আমি স্যার, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করুন। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, স্যার এইখানে দেখা স্যার যাচ্ছে। আমার এই এটা হচ্ছে না স্যার। কি হচ্ছে না? হ্যাঁ, শিফট প্রেস করে স্যার করে ওই ড্র্যাগ করেন যে লেফট মাউস বাটন ক্লিক হ্যাঁ, করে। শিফট প্রেস করে স্যার লেফট এটা মাউস আসছে বাটন স্যার। ক্লিক করে। কি করতে গেলে এই লেফট মাউস তারপরে বাটন ক্লিক করে করলে জি স্যার, স্যার শিফট প্রেস করে লেফট। আপনি বারবার রাইট মাউস এটা বাটন প্রেস করতেছেন না, স্কাল্পে দেন না। ও সরি স্যার। স্কাল্প নিচে দেখেন, স্কাল্প লেফট ক্লিক করতে হবে শিফট প্রেস করে, অবজেক্টের ওপর, বাইরে না। হ্যাঁ। আচ্ছা, ইয়ে করেন, স্যার এখানে এখানে কমানো আছে স্যার। আপনি রিসেট করেন, রিসেট টুল করেন। হ্যাঁ, এখন ব্রাশটা ওর সামনে নিয়ে যান, আপনি জুম আউট করেন, আবার কন্ট্রোল জেড দেন, জুম আউট করেন, আরো করেন, আরো করেন, আরো করেন। মাউসটা ওর উপর নিয়ে যান, মাউসটা ওর উপর নেন। দেখছেন কি বড় হয়ে আছে? জি ছোট স্যার। করেন সাইজ, এটা ছোট করেন। কি বলতে, বি প্রেস করে লেফট মাউস বাটন ক্লিক করে ডান দিকে বাঁ দিকে ড্র্যাগ করেন। এটা না, এটা না, কন্ট্রোল জেড দেন, কিবোর্ড থেকে বি প্রেস করেন।
প্রেস আপনার করে ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তো ক্যারেক্টার আরেকটু হলে উড়ে অন্যদিকে চলে যেত। আচ্ছা, যাক আর কিছু। থ্যাংক ইউ স্যার, দেখেন স্যার আমার এই আচ্ছা সমস্যাটা হচ্ছিল। ক্যারেক্টারে ধরে স্যার রাখেন আমি নয়তো এটা আবার স্যার আমি চলে যাবে। আরো প্রায় এই বলছিলাম তো স্যার, ওই একটু বাজছিল আগের হ্যাঁ দিন, হ্যাঁ, বলছিলাম যে পা লোডশেডিং কারণে পা স্যার আমি দুইটা করে ছোট হয়ে রাখছিলাম। পা দুইটা ছোট হয়ে গেছে। স্যার আমি হচ্ছে স্যার এইখানে এসে বেঁধে যে স্যার আমি আর করিনি, আর অসুস্থর কারণে স্যার মানে আচ্ছা, এই পিসির জিনিসটা সামনে সুন্দর বসতে করে পারতেছে কমপ্লিট না। করেন, হ্যাঁ জি সুন্দর স্যার। করে করবেন। স্যার আমার শেষের একটা দিক। জি স্যার কপি রয়েছে, আমি জাস্ট এটা একটু টেস্ট করতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে তাহলে। ওকে, আর কিছু? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ কিছু? স্যার এরপরে যদি আমরা ব্লেন্ডার শিখতে চাই তাহলে কি ওটা শর্টকাট কোনো কিছু আছে? মানে আমরা তো এখানে অনেকগুলো থিওরিও শিখলাম, ওইখানে তো হুম, মনে হয় থিওরি গুলো শিখতে হবে না? হ্যাঁ ওইখানে অনেকে সেক্ষেত্রে শুধু টুল গুলো কোথায় আছে সেটা শুধু জানতে হবে, এই আর কি। এই শর্টকাট কিভাবে শিখতে পারি স্যার আপনার আপনার ইউটিউব পরামর্শতে? আছে প্রথমত, আমি যদি বলতে পারি ইউটিউব আছে। এখন যদি মনে হয় না ইউটিউবে ইংলিশে ওগুলো দেখে আমার হচ্ছে না, তারপর হচ্ছে অনেক কিছু হবে সার্চ দিয়ে হয়তো পাইতেছেন না, বা আপনি ওইভাবে সার্চ দিতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আমাদের কোর্সে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্লেন্ডার ফর এভরিওয়ান। এই কোর্সে দেখতে পারেন, এখানে আবার ফুল ব্লেন্ডারটা একদম প্রোডাক্ট যে বিষয়টা সেটা সম্পূর্ণ কভার করা হবে। প্রথমে আপনি দেখেন ইউটিউব দেখে কিছু করতে পারেন কিনা, আর যদি মনে হয় না করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে ইয়ে করেন। আচ্ছা, আমি শুনেছিলাম যে স্যার ব্লেন্ডার ক্লাস থেকে স্যার বের ফ্রি। হতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার, মানে আমি যেটা শুনছিলাম যে ব্লেন্ডারটা যদিও ফ্রি, কিন্তু এটা যে প্লাগ ইন সেগুলো আবার ওগুলো অনেক কিনতে হবে আবার। paid। হ্যাঁ, হ্যাঁ, সেটা কি যদি আমরা কোর্স করি সেক্ষেত্রে কি ওখানে ক্র্যাক ভার্সন পাওয়া যায় নাকি কিছু প্লাগ কিছু ইন, হ্যাঁ পাওয়া যায়। কিন্তু অনেকটা কিনতেও হবে নাকি? হ্যাঁ, সেগুলো কি প্রাইস কি বেশি নাকি মোটামুটি আমাদের ওটা রেঞ্জের? হচ্ছে কিছু কিছু আবার এমনিতেও পাবেন বিভিন্ন জায়গা থেকে, পেইড গুলো অনেক সময় অনেক ওয়েবসাইটে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আগে এটা একটাই শিখে নিই, ওইটার দিকে হ্যাঁ, গেলে সব আর আচ্ছা আচ্ছা। পাওয়া যাবে না। জি স্যার আর মায়াতে কি প্রোডাক্ট মডেলিং এর সমস্ত কাজ করা যাবে না স্যার? ডিটেলস করা যা যাবে কিছু কিন্তু একটু আছে, কঠিন হবে, কারণ মায়াতে আপনার সবকিছু ম্যানুয়ালি করতে হয়, সবকিছু। মানে আমরা প্রোডাক্ট মডেলিং এর কাজগুলো তবে কি হ্যাঁ, মায়াতে মায়া যদি করতে একবার পারবো না? শিখে যেতে পারেন আপনি যে কোনো সফটওয়্যারে কমফোর্টে হবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, জি আর কারো কিছু? আমাদের মডেলিং এর, সরি, এই যে ক্যারেক্টার মডেলিং এর উপর আর কয়টা ক্লাস হতে পারে? আর মানে হয়তো এটা একটা একটা আছে, জিনিস। যেটার মধ্যে আমি দেখাবো হচ্ছে চুল কিভাবে বানাবেন, ইউভি কিভাবে করবেন। তারপর যে আচ্ছা, ফিমেল ক্যারেক্টার মডেলিং এর যে ভিডিওগুলো সেগুলো দিয়ে দিব, সবই একই, তবে কিছু জায়গায় চেঞ্জ আছে, সেগুলো দেখে দেখে আপনারা মডেল করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, স্যার স্যার ফাইবারের একটা ক্লাস নেওয়ার কথা ছিল তো। হ্যাঁ হ্যাঁ সেটাও হবে। স্যার এনিমেলের উপর কিছু দেখাবেন না স্যার? আমাদের তো এখানে তো অ্যানিমেল দেখাই না, তবে অ্যানিমেলটা আপনি যদি এটা করতে পারেন অ্যানিমেলটা ইজি, মানে সবই তো টপোলজির ব্যাপার, জায়গা তৈরি করে এক্সট্রুড দেয় আর কি। তো স্যার বেসিক বিষয়টা যদি একটু দেখাইতেন সুবিধা হতো আচ্ছা, না? তো আর কারো কিছু? হ্যাঁ হ্যাঁ, স্যার বেসিক বিষয়টা যদি একটু দেখাইতেন, মানে আমাদের হিউম্যান যে আচ্ছা আমি একটা স্ট্রাকচার আর ইয়ে দিই, আমি অ্যানিমেলসের তো আপনাকে একটা ডিফারেন্ট। কিওয়ার্ড বলে দিই, আপনি ইউটিউবে সার্চ দিবেন মডেল অ্যানিমেল মডেলিং ইন মায়া, হ্যাঁ দেখবেন ওইখানে একটা ভিডিও আছে সম্ভবত বেয়ার মডেল করে, হ্যাঁ ওইটাকে দেখবেন। আচ্ছা ঠিক আছে ওকে, স্যার। জি আর কারো স্যার কিছু? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশনটা কি আপনি নেবেন না? অ্যানিমেশন হয়তো আপনার ক্লাসগুলো? শায়েদ স্যারও আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর রিগিং? রিগিংটা দেখি। ওকে স্যার। জি, আপনার কোনো মতামত আছে এই বিষয়ে? স্যার ক্যারেক্টার রিগিং এবং অ্যানিমেশন পুরোটা আপনি দেখালে ভালো হতো স্যার। আচ্ছা, চেষ্টা করবো আমি, হ্যাঁ। জি স্যার। ওকে। জি, আমাদের কথা ভেবে একটু চেষ্টা করেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি আর কারো কোনো কিছু? স্যার ক্যারেক্টারটা সাবস্টেন্স পেইন্টার একটু দেখাবেন না স্যার, এটা টেক্সচারিংটা? আচ্ছা দেখি আমি, হ্যাঁ। আমি থাকি অথবা আপনার শায়েস্তার থাকে, একজন দেখাবেই, ঠিক আছে? স্যার বললেন, আমাদের বলে রিকোয়েস্টে যে দেখাবেন। ক্যারেক্টার রিলেটেড বিষয়টা স্যার একটু আপনি কভার করলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, দেখি আমি শিডিউল ম্যানেজ করি কেমন। জি স্যার। শিডিউল ম্যানেজ করে তারপর আমি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেখাবো, হ্যাঁ যদি ক্লাসে থাকে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। জি আর কারো কোনো কিছু? না, আজকের জন্য স্যার আর আমার আমার কিছু নাই হয়তো। আচ্ছা, তো আজকে তো এতটুকুই তাই না? জি, সময় তো মোটামুটি প্রপস এর বিষয়টা আমরা কভার করলাম।
অনেকে জানি হোমওয়ার্ক করেন নাই, যেটা কিনা অনেকের অনেক অবস্টেকেল আছে, অনেক বাধ্যবাধকতা আছে যে এই জিনিসটা হয়তো করতে পারতেছি না, কিংবা আমার প্রেশারের কারণে করতে পারতেছি না। তবে হ্যাঁ, চেষ্টা করবেন, যেহেতু আসছেন কিছু করতে, চেষ্টা করবেন যাতে এই জিনিসটা আপনি কমপ্লিট করে ফেলেন। কেমন? দেখবেন কমপ্লিট করে একবার শিখে যাওয়ার পর না সবকিছু ইজি লাগতেছে। ঠিক আছে? জি স্যার। ওকে, তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে হোমওয়ার্ক সহকারে দেখা হচ্ছে। তো জি সবাই স্যার। ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।